بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার মনোনীত দিন ইসলামকে পছন্দ করেছেন এবং সেই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এবং অন্য কোনো পন্থা দ্বারা কোনো ব্যক্তি পরিত্রাণও পাবে না। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কমপ্লিট করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে চলে আসছে। আজকে পর্ব নম্বর 5। আজকে 14ই জিলকাদ 1441 হিজরি মোতাবেক 5ই জুলাই 2020। যে কিতাব থেকে আমরা আলামুস সুন্নাহ আল মানশুরা, সংক্ষেপে সেই কিতাবের নাম, সেই কিতাব থেকে আজকে প্রশ্ন নম্বর হচ্ছে 11। যেহেতু প্রশ্ন নম্বর হিসাবে তিনি কিতাবকে সাজিয়েছেন, তো প্রশ্ন নম্বর 11 আমাদের আজকে প্রথম আলোচনার বিষয়। তা হচ্ছে সেই শরীয়তটা কোন শরীয়ত বা সেই বিধান বা সেই শরিয়া নাম কি, যেই শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রণয়ন করেছেন এবং তার নির্দেশ দান করেছেন মহান আল্লাহ, এবং সেই শরিয়া ছাড়া, সেই বিধান ছাড়া অন্য কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কোনো শরিয়া আল্লাহ কবুল করবেন না। জবাব হচ্ছে, সেটি হচ্ছে হে আল হানিফিয়া মিল্লাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, যে মিল্লাত হচ্ছে মিল্লাতে হানিফিয়া। হানফিয়া নয়, হানফি মযহাবের অনুসারীদেরকে হানফিয়া বলা হয়। আর হানিফিয়া হানিফ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন। হানিফের বহুবচন হচ্ছে হুনাফা। গত সপ্তাহে যে আয়াত সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 5, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, সেখানে এসেছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানি ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, যেমন ইহুদি খ্রিস্টানরা দাবি করে। তাদের দাবি হচ্ছে মিথ্যা। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তবে তিনি হানিফ এবং মুসলিম ছিলেন। তিনি ছিলেন হানিফ। যারা এই দ্বীনে হানিফের অনুসারী হবে তারা হচ্ছে হুনাফা। আর আমাদের ওপর যে বিধান, যে শরিয়া আল্লাহ ফরজ করে, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আদর্শ। সেটি হচ্ছে দ্বীনে হানিফ, হানিফি দ্বীন। হানিফ মানে কি তাহলে? হানিফ মানে হচ্ছে একনিষ্ঠ হওয়া, অভিমুখী হওয়া, সমস্ত বাতিল পথ, মত, আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে, আল্লাহ নাযিলকৃত তাওহীদ সুন্নাহ ভিত্তিক দ্বীনের দিকে মুখ ফিরিয়ে নেওয়া, সেই অভিমুখী হওয়া এবং সেই দ্বীনের জন্য একনিষ্ঠ হওয়া, এ হচ্ছে হানিফিয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একনিষ্ঠতার দিন নিয়ে প্রেরণ করা হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে সেই বুখারী, বয়স্তু বিল মিল্লাত বিল হানিফিয়াতিস সামহা, আমাকে সহজ সরল হানিফি বিধান নিয়ে বা দিন নিয়ে প্রেরণ করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত যা ছিল তাওহীদ, এবং যা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান, এবং সেটার পূর্ণতা দান করেছেন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর ঘোষণা করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, বলে আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, আর তার দ্বীন হচ্ছে, তার আদর্শ হচ্ছে হানিফ, দ্বীনে হানিফ। আর এই আল হানিফিয়া, একনিষ্ঠ হওয়ার যে বিধান, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হবেন, আল্লাহ অভিমুখী হবেন, এই হানিফিয়া দ্বীন নিয়ে প্রেরণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ এবং মুসলিম ছিলেন, এবং আল্লাহর যুগে যুগে নাজিলকৃত দ্বীনই হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে এই নয় যে ইসলাম আসলে 1400 বছর আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তিনি মুসলিম ছিলেন। সমস্ত আম্বিয়া রসুলগণ এবং তাদের যারা অনুসারী তারা সকলে মুসলিম, আর যারা তাদের বিরুদ্ধাচরণকারী, তাদের অমান্যকারী, তারা হচ্ছে কাফের। সুতরাং কাফেরটা কারোর জন্য গাল নয়, জি হ্যাঁ, গাল নয়, বরং যে মুসলিম মানে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানের সামনে, আল্লাহর সামনে, আল্লাহর তাওহীদের সামনে। আর যারা অমান্য করে, অমান্য করা কাফের মানে অমান্যকারী, অস্বীকারী, অবিশ্বাসী। তো মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্বীন আল্লাহর নিকটে একমাত্র হচ্ছে ইসলাম। জি, দ্বীন আল্লাহর নিকট হচ্ছে ইসলাম। সহজ ভাষায় একটা একটা শব্দ, নিশ্চয়, ইন্না আর দ্বীন, দ্বীন ইনদাল্লাহ আল্লাহর নিকটে, আল ইসলাম, ইসলাম। সহজভাবে এই আয়াতটাকে বুঝে নেন, যাতে যারা দ্বীনের জ্ঞান রাখেন না, আর সমাজের বক্তা আমাদের, আর অধিকাংশ বক্তারা আমাদের সমাজের এই শ্রেণী, তারা আল্লাহর পছন্দনীয় দ্বীন বা আল্লাহর কাছে সর্বোত্তম দ্বীন, সর্বোত্তম দ্বীন হচ্ছে, সর্বোত্তম কোথায় আছে? না না, সর্বোত্তম যদি দ্বীন ইসলামকে বলেন তাহলে অনুত্তম দ্বীনও আছে তাহলে আল্লাহর নিকটে না, আল্লাহর কাছে অন্য কোনো দ্বীন স্বীকৃতই নাই। আল্লাহ অন্য কোনো দ্বীনের স্বীকৃতি দেন না। আল্লাহর একমাত্র একটি দ্বীন, যে দ্বীন নিয়ে যুগে যুগে নবী রাসূলগণ সবাই এসেছেন, সেই দ্বীনের মৌলিক বিষয়গুলি সব এক ছিল, আর শাখা প্রশাখা যেসব মাসাইল রয়েছে সেই মাসাইলে ভিন্নতা ছিল। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্বিয়া রাসূলগণ হচ্ছেন বানুল আল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাইদের মধ্যে। আবুহুম ওয়াহিদ, সৎ ভাইদের বাপ একজনই থাকে, উম্মাহাতুহুম শাত্তা, আর মা অনেক থাকে। তো বাপ মানে মূল। তো এখানে সমস্ত আম্বিয়া রাসূলগণের দ্বীনের মৌলিক বিষয়গুলি, আল্লাহর প্রতি মান, পরকালের প্রতি মান, তাওহীদ ছাড়া শিরক ধর্ম আল্লাহ দ্বীন কবুল করবেন না। আর তারপরে সুন্নাহ অনুসারে জীবন যাপন করা, বিদআত পরিত্যাগ করা, ধর্মের নামে নতুন কিছু না করা, জান্নাত জাহান্নামে পরকালে বিশ্বাসী হওয়া, তাকদীরে বিশ্বাসী হওয়া ইত্যাদি আম্বিয়া রাসূলগণের সালাত ছিল। মৌলিক বিষয় প্রায় একই ছিল সব, আর শাখা প্রশাখা মাসাইল, সালাতের তরিকা, সিয়ামের তরিকা, দান খেরাত, সাদকা, যাকাতের বিষয়, অন্য অন্য হালাল হারামের বিধিবিধান, এগুলিতে পার্থক্য কিছু ছিল। জি, উম্মাহাতুহুম শাত্তা, যেমন মা ভিন্ন ভিন্ন হয়ে থাকে সৎ ভাই বোনদের, ওই রকমই শাখা প্রশাখায় আম্বিয়া রাসূলগণের দ্বীনে পার্থক্য। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের দ্বীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম শাখা প্রশাখা মাসাইলে পার্থক্য, কিন্তু মৌলিক বিষয় সব এক। এটি হচ্ছে আল হানিফিয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটি হচ্ছে ইসলাম। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন,
আচ্ছা, আল্লাহর দিন ছাড়াও কি তার অন্য কিছু তলাশ করছে? দিনিল্লাহ, তাহলে বোঝা গেল যে ইসলাম হচ্ছে দিনুল্লাহ, মানব রচিত দিন নয়। আর মানুষের এখানে মত প্রকাশের কোনো অধিকার নেই বিনা দলিলে, আর বিনা দলিলে কেউ কথা বললে তার কোনো মূল্যও নেই। জি, যত বড় তাকে আপনি আল্লামা বলেন আর ইমাম বলেন। আফা গায়রা দীনিল্লাহ, আল্লাহর দিন ছাড়াও কি ইয়াবগুন, তারা অন্য কিছু তলাশ করে, অন্য কোনো পন্থা, আদর্শ, ধর্ম, পথ মত তলাশ করে, তরিকা তলাশ করে। 126 তরিকা কোথায় পেলেন? এসব নেই, একমাত্র দীনুল্লাহ, একটি তরিকা, সিরাত মুস্তাকিম। ওয়ালাহু আসমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াম ওয়া কারহা, অথচ আকাশ সমূহ এবং জমিনে যে কেউ আছে সকলেই আত্মসমর্পণ করেছে। আসলামা, আসলাম মানে ইসলাম কবুল করা, ইসলাম গ্রহণ করা, মুসলিম হওয়া আর আত্মসমর্পণ করা। আকাশ এবং জমিনে যে কেউ আছে সকলে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু, আল্লাহর সামনে, আল্লাহর জন্য। তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে, আগ্রহের সাথে, যেমন যারা অনুগত মুসলিম, অনুগত মানুষ, আল্লাহর অনুগত মানুষ, আল্লাহর অনুগত জিন এবং সমস্ত মালায়েকা আকাশ এবং জমিনে, এরাই রয়েছে। সমস্ত মালায়েকা সকলে অনুগত আল্লাহ, তারা আল্লাহর সামনে আত্মসমর্পণকারী মুমিনিন, মুসলিমিন। জিন এবং মানুষের মধ্যে কিছু আছে অনুগত, তারা তাওআন, স্বেচ্ছায় আল্লাহর আনুগত্য করেছে আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। ওয়া কারহান, আর যারা কাফের, অবাধ্য, নাফরমান জিন এবং ইনসান, তারা অনিচ্ছাকৃত বহু ক্ষেত্রে, যে সৃষ্টিগত যে ক্ষেত্রগুলি, শারঈ ক্ষেত্র নাই, আমরে কওনি, আমরে শারঈ, আল্লাহর যে সৃষ্টিগত যে নির্দেশ রয়েছে, বিধানাবলী রয়েছে, সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে তারা আত্মসমর্পণ করেছে। কিন্তু বিধানগত বিষয়ে, শারঈ বিষয়ে তাওহীদ প্রতিষ্ঠা করো, শিরক করিও না, নবীর তরিকায় চলো, অন্য কোনো তরিকায় চলিও না, সালাত কায়েম করো, যাকাত দাও, ভালো কথা বলো, সত্য কথা বলো, মানুষের উপকার করো, অপকার করো না। এগুলো হচ্ছে আমরে শারঈ, বিধানগত নির্দেশ বা শারঈ নির্দেশ। তো শারঈ নির্দেশের ক্ষেত্রে জিন এবং মানুষের অধিকাংশই অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে, কুফরি করেছে, আত্মসমর্পণ করেনি, আসলামা করেনি। সূরা আলে ইমরান ৮ নম্বর ৮৩। তো দীনুল্লাহর কথা এখানে বলা হয়, সেই দিন হচ্ছে ইসলাম। মহান আল্লাহ আরো বলছে সূরা বাকারা আয়াত নম্বর ১৩০-এ, ওয়া ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহ, আমাদের দিন, যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেড়ে যাওয়া দিন, সে মিল্লাতে হানিফিয়া, এর দলিল হচ্ছে এই আয়াত। ওয়া ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে, একমাত্র ইল্লা মান সাফিহা নাফসা, একমাত্র ওই সব লোকেরা যারা নির্বোধ, যারা নিজেদের নির্বোধ হওয়ার পরিচয় দিয়েছে। তাহলে যারাই তাওহীদ থেকে সরে গিয়ে শিরকে লিপ্ত হবে, সুন্নাত বাদ দিয়ে বিদআতে লিপ্ত হবে, তারা হচ্ছে মান সাফিহা নাফসাহ, তারা হচ্ছে নির্বোধ। জি, তারা নির্বুদ্ধিতার পরিচয় দিল, ইল্লা মান সাফিহা নাফসাহ। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর ৮৫-তে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, জীবন বিধান যদি কেউ তলাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন পথ মত দিয়ে আল্লাহ সন্তুষ্টি লাভ করব, জান্নাত যাব, মুসলিমরা যদি কোরআনে কারীমের উপর আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উপর আমল করে জান্নাতে যায়, তো খ্রিস্টানরা বাইবেলের উপর আমল করে কেন জান্নাতে যাবে না?
ইহুদিরা তাওরাতের উপর আমল করে কেন জান্নাতে যাবে না? হ্যাঁ, এই কথা যদি কেউ বলে, আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তলাশ করে, অন্য কোনো দিনে শান্তি খুঁজে, অন্য কোনো দিনে নাজাত মুক্তি খুঁজে, যে আমরা নাজাত প্রাপ্ত হব, মুক্তি প্রাপ্ত হব, কোরআনে ওয়া হাদিসে নেই সুফিবাদ, সুফিবাদেই যদি মুক্তি খুঁজে, শর্টকাট রাস্তা, পীরের মুরিদ হয়ে গেলে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, একা ছেড়ে যাবে না। হাসর মাঠে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, দলিল লাগে না এইসব কথা বলার জন্য বেহায়াদের। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, আর ইসলাম হচ্ছে ওয়াহি, আর ওয়াহি হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন, পথ, মত কেউ যদি তলাশ করে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, কখনো তার থেকে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না, কখনো কবুল করবেন না। একবার আল্লাহ বলছেন লান, মানে কোশ্চিন কালেও না, কখনোই কল্পনা করিয়েন না। যেমন কিছু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা পশ্চিমা দেশে গিয়ে বসবাস করে দীর্ঘ সময় বিজাতির পাশাপাশি থাকার কারণে তারা প্রভাবিত হয়, তাদের দিন ধর্ম প্রভাবিত হয়ে যায়, তারা হীনমন্যতায় ভোগে অনেকেই, যার ফলে অনেকে বলে যে ওদের মধ্যে যারা শিরক করবে না, আর ওদের মধ্যে যারা সচ্চরিত্রের মানুষ, জেনা করলো না, মদ খেলো না, খুন করলো না, অপরাধ করলো না, তারা জান্নাতে যাবে না কেন? এরকম অনেক শিক্ষিত লোকেরা আমাদেরকে বলেছে, তাদের জবাব আমি দিয়েছি বহু সময়। দেখেন, কালেমাতে দুটো পার্ট রয়েছে, দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, মাবুদ নেই। আর একটা অংশ ভুলে গেলে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একজন অন্য ধর্মাবলম্বী যদি মনে করেন যে সে শিরক করলো না, তারা তো সবাই শিরকে লিপ্ত, কেউ ত্রিত্ববাদে, কেউ বহুত্ববাদে, কেউ 33 কোটি দেবতায়, কেউ 12 মাসে 13 পূজায়, হ্যাঁ, তো সবাই তো মুশরিকিন, তাদের প্রায় সবাই মুশরিক। তার সাথে সাথে যদি বলে যে না, যদি শিরক না করে, গায়ের জোরে খামাখা বলেন, যদি অবাস্তব কথা যে শিরক না করে, শিরক করলো না, কিন্তু যেমন মুসা, ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল, আমরা মুসলিমরা সমস্ত নবী রাসূলকে, যাদেরকে আল্লাহ নবী রাসূল বলেছেন, মেনে নিয়েছি, নাম জানি আর না জানি, কুল্লু না আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা কোন রসুলের মাঝে বিভেদ করে পার্থক্য, সব রসুলকে আমরা রাসূল বলে বিশ্বাস করি, নবী বলে বিশ্বাস করি। তাহলে ইহুদি খ্রিস্টানরা কেউ মুসাকে মানে, কেউ ঈসাকে মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসেবে মানে, রাসূল হিসেবে মানে না, তো খাতামুন নবীন তো পরে রাখেন, তো ও তো কাদিয়ানীও মানে না, যার ফলে কাদিয়ানীও কাফের, অমুসলিম। তো মনে রাখতে হবে, দিনের সঠিক জ্ঞান না থাকলে এইরকমই বিভ্রান্তির শিকার অনেক দুনিয়ায় আর শিক্ষিত লোকেরা হয়ে থাকে। সালাত আদায় করেন 5 ওয়াক্ত, ইসলামের কিছু চর্চা করেন, কিন্তু আসল দিন আকীদা না বুঝার কারণে এরকম গুমরাহের শিকার অনেকে হয়ে থাকে। এটা তো আপনার ঈমান ভঙ্গ করবে। যে কাফের, যে মুসলিম হলো না, তাকে যদি আপনি মুসলিম মনে করেন, যে জান্নাতি নয় তাকে যদি জান্নাতি মনে করেন, হ্যাঁ, যে জাহান্নামী সে তাকে যদি জান্নাতি মনে করেন, যে সে মুক্তি পাবে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটি ঈমান ভঙ্গ করার বিষয়। কারণ আপনিও তাহলে মনে করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ রাসূল যদি কেউ বিশ্বাস নাও করে, তো ও সে পরিত্রাণ পেয়ে যাবে না, মোটেই না। তো আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, ফালা ইউকবালা মিনহু, কখনো তা কবুল করা হবে না তার থেকে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়া যখন আল্লাহ কবুলই করলেন না, তাহলে পরকালে কি হবে? বলছেন পরকালে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা ক্ষতিগ্রস্ত তাদের দলে শামিল হবে। ক্ষতিগ্রস্ত কে না? ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার। আর ঈমান যেমন আল্লাহর প্রতি, তেমন সমস্ত নবী রাসূলগণের প্রতি, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর ওয়া আমিলুস সালিহাত,
সৎকর্মশীল হইতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং এই সত্যকে মানব জাতি পর্যন্ত যথাসাধ্য পৌঁছে দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গালমন্দ করবে আর কত কি করবে, কত শত্রুতা করবে, বরদাস্ত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি কাজ, চারটি গুণ, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই সফল। বাকি সমস্ত মানুষ হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। সূরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তো আল্লাহ বলছেন যে পরকালে ক্ষতিগ্রস্ত হবে যারা ইসলাম ছাড়া অন্য কোন পথ মতের উপর জীবন যাপন করে মৃত্যুবরণ করবে। সুতরাং যারা সুফিবাদে বিশ্বাসী হয়ে, আর সুফিবাদ মানব রচিত বিধান, মানব রচিত বিধান, শুধু পশ্চিমা আইনগুলো শুধু মানব রচিত বিধান নয়, সুফিজম হচ্ছে মানব রচিত বিধান। সুতরাং পরকালে ক্ষতিগ্রস্ত হইতে হবে এই পীর মরিদের ব্যবসা করে, বা কেউ পীর হইল কেউ মরিদ হইল, আর আশা করলেন জান্নাতের, ক্ষতিগ্রস্ত হইতে হবে। সূরা শুরা আয়াত নম্বর 21 আল্লাহ ইরশাদ করছেন, আম লাহুম শুরাকা, আচ্ছা বলো তো এইসব লোকদের কি আরো অন্য কোন শরীক আল্লাহর সাথে আছে? শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছে বা দ্বীনকে প্রণয়ন করেছে। দ্বীন প্রণয়ন কে করবেন? আল্লাহ। দ্বীনের প্রবর্তন আল্লাহ করেছেন। শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের এই শরীকরা আল্লাহ ছাড়া অন্যরা যারা আছে, তাদের বুজুর্গ বলেন, আর তাদের ধর্মগুরু বলেন, তাদের পুরোহিত বলেন, আর তাদের পীর মাশায়েখ বলেন, তাদের কি অধিকার দেওয়া হয়েছে যে দ্বীনের বিধিবিধান রচনা করবে? শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য দ্বীনের বিধিবিধান রচনা করবে। মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার আল্লাহ পারমিশন দেননি, অনুমতি দেননি। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি কোরআন এবং সুন্নাহ ওহীতে রয়েছে। আর কোরআন সুন্নাহর দলিল ছাড়া যদি কেউ শরীয়তের বিধিবিধান রচনা করে, বা দলিলবিহীন যদি কেউ আমল করে, অথবা দলিলবিহীন যদি আপনাকে ধর্ম শিখায়, তাহলে তারা শিরকে লিপ্ত হইলো। এইরকম শিরকের ধর্ম আল্লাহ কবুল করবেন না। সেটা আল্লাহর যারা শরীক তারা সাব্যস্ত করেছে যাদেরকে, তাদের রচনা, আল্লাহ এই দিন নাজিল করেন নাই। এছাড়াও অনেক আয়াত রয়েছে। আরেকটি ছোট্ট প্রশ্ন রয়েছে, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 12, এটা আলোচনা করে আমরা শেষ করছি। বলছেন, কাম মারাতিবু দীনিল ইসলাম, ইসলাম দ্বীনে ইসলামের স্তর কতটি, বা স্তর কয়টি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরব দেশের ক্লাস 1-এর একটা ছেলে, মাদ্রাসা স্কুলে যারা পড়ে, আকীদা তাওহীদ যেহেতু ক্লাস 1 থেকে পড়া হয়, জবাব দিতে পারবে। কিন্তু আমাদের দেশের বড় বড় যেগুলোকে আল্লামার বড় বড় আন্তর্জাতিক বক্তা বলছেন, তাদেরকে যদি দ্বীনের স্তর জিজ্ঞাসা করেন তো হা লাদরি করে দিবে, হতভম্ব। আকীদার ক্ষেত্রে, দ্বীনের মৌলিক বিষয়গুলি শিক্ষার ক্ষেত্রে এত ভেজাল আছে আর এত দুর্বলতা আছে আমাদের সমাজে, যে আল্লাহ হেফাজত করে। আকীদার গুরুত্ব দিতে হবে। আকীদা হচ্ছে কিবলার মুখ। সালাত শুরু করার আগে যেমন কিবলা তলাশ করতে হবে, যথাসাধ্য চেষ্টা করে যে কিবলা কোন দিকে, তারপরে সালাত শুরু করবেন, ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ছেন আপনি, আপনাকে অর্থ বুঝে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে, তার দাবি দাওয়া পূরণ করতে হবে, যে আলোচনাগুলি সামনে আসবে ইনশাআল্লাহ। তো দ্বীনে ইসলামের স্তর, যে দ্বীনে ইসলামের স্তর রয়েছে 3টি স্তর। বলছেন হুয়া সালাসু মারাতিব, দ্বীন ইসলামের 3টি স্তর রয়েছে। স্তর এইভাবে ধাপে ধাপে স্তর রয়েছে। দ্বীনের 3টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, আর তৃতীয় স্তর হচ্ছে ইহসান। এই 3টি এমন ইসলামী পরিভাষা যে 3টির কোনো একটিকে যদি আপনি প্রয়োগ করেন কোথাও, শুধু ইসলাম বলেন বা শুধু ঈমান বলেন, শুধু ইহসান বলেন, তাহলে 3টাই তাতে প্রবেশ করে যাবে, মানে 3টিকে শামিল হয়ে যাবে ব্যাপক অর্থে। আর পাশাপাশি 3টাকে যেমন একসাথে আমরা বললাম ইসলাম, ঈমান, ইহসান, তখন প্রত্যেকটার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, এবং একটির আর একটির সাথে তখন পার্থক্য হবে। এই বিস্তারিত আলোচনাগুলি আমার বিভিন্ন আকীদার আলোচনায়
সহিহ বুখারীর কিতাবুল ঈমান যে পর্ব, তার প্রথম দিকে আমি এই বছরেই আলোচনা করেছিলাম শুরুতে। বিস্তারিত সেগুলো থেকে শুনে নিতে পারবেন, সংক্ষেপে আজকে বলবো। তাহলে দিনের স্তর হচ্ছে তিনটি। ইসলাম, যার শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর ইসলাম পাঁচটি বিষয়ের সমষ্টির নাম। ইসলাম যখন ইসলামের পরিচয় দিতে গিয়ে বা ইসলামের সংজ্ঞা বলতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম যে এসেছিলেন, যে জিবরাইলের হাদিস বলে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম, তাতে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাক্ষ্য প্রদান করবে, হ্যাঁ, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া তুকিমুস সালাত, সালাত কায়েম করবে, তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জুল বাইত, আর বাইতুল্লাহর হজ করবে। তাহলে ইসলামের রুকন বা খুঁটি হচ্ছে পাঁচটি। ঈমান, ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি দেওয়া। শুধু বিশ্বাস নয়, বিশ্বাস করলেন কিন্তু আপনি স্বীকার করলেন না, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। তাহলে ঈমান অন্তরের বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা, আল ইযআন, মেনে নাও, আমি বিশ্বাসের সাথে মেনে নিচ্ছি। ঈমান, এটা হচ্ছে সঠিক এর শাব্দিক অর্থ, যেটা শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। যদিও কেউ কেউ ঈমান মানে শুধু বিশ্বাস বলে থাকে, কিন্তু বাস্তবে আমরা এরকম মুমিনকে মুমিন বলবো না। যে একজন যদি বলে যে আমি বিশ্বাস করি কিন্তু স্বীকার করি না, মানি না, লোকে মুসলিম মুমিন বলবেন না, কখনো কাফের বলবেন না। তুমি বিশ্বাস করে আবার মানবে না, এটা অনেক অমুসলিম আছে বিশ্বাস করে যে ইসলাম হক, ইসলাম সত্য ধর্ম, কিন্তু মেনে নিতে পারে না পারিপার্শ্বিক অবস্থার কারণে, বিভিন্ন জোর ঝামেলার জন্য। তাকে মুমিন মুসলিম বলবেন নাকি? না। তাহলে ঈমান অন্তরের বিশ্বাসের সাথে, আত-তাসদীক মাল ইযআন, জি, ওয়াল ইনকিয়াদ, বিশ্বাসের সাথে সাথে আনুগত্য করা, মেনে নেওয়া, স্বীকৃতি প্রদান করা। ঈমানের যখন আমরা ইসলামের সাথে পার্থক্য করব, হ্যাঁ, আলাদা আলাদা যখন রাখবো, তখন পাশাপাশি যখন রাখবো, বললেন যে আলাদা আলাদা যখন রাখবো, তখন যে মুসলিম সে হচ্ছে মুমিন, সত্যিকার যদি মুসলিম হতো সেই মুমিন, আর সত্যিকার মুমিন হচ্ছে সেই মুসলিম। আর যে সত্যিকার মুমিন মুসলিম হবে সে মুহসিন, নিষ্ঠাবান হবে, ইহসানও করবে, আল্লাহর সাথে ইহসান করবে, আল্লাহর সৃষ্টির সাথে ইহসান, সদাচরণ, সৎ ব্যবহার করবে। কিন্তু যখন আমরা পাশাপাশি রাখবো ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলগুলির সাথে, দেখেন ইসলামের যে পাঁচটি স্তম্ভ, সবগুলির বাহ্যিক আমলের সাথে সম্পর্ক। জবান দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, আর 5 ওয়াক্ত সালাত কায়েম করলেন, বাহ্যিক আমল, যাকাত দিচ্ছেন, বাহ্যিক আমল, সিয়াম পালন করছেন, রোজা রাখছেন, বাহ্যিক আমল, হজ করছেন, বাহ্যিক আমল। ঈমান, ঈমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ আমলগুলির সাথে। ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মালাইকার প্রতি, কিতাব সমূহের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, এবং ভালো মন্দ তকদীরের প্রতি। তাহলে এগুলি হচ্ছে ঈমান। আর এই যে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে অন্তরের কাজ, হৃদয়ের কাজ, যার সম্পর্ক ভিতরের সাথে, যা বাইরে দেখা যায় না, যদিও তার বহিঃপ্রকাশ ঘটে থাকে মানুষের কর্মের মাধ্যমে, যে বিশ্বাসী না অবিশ্বাসী। বল ইহসান, ইহসান হচ্ছে নিষ্ঠা, ইহসান হচ্ছে সদ্ব্যবহার, সদাচরণ। ইহসান যেমন আল্লাহর সাথে হইতে হবে, তেমন আল্লাহর সৃষ্টির সাথে ইহসান হইতে হবে। এই জন্য সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ ইহসানকে ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। আল্লাহর সাথে ইহসান, আপনি সদ্ব্যবহার করবেন। অবিল ওয়ালিদাইন ইহসান, পিতামাতার সাথে ইহসান করবেন, স্ত্রীর সাথে ইহসান করবেন, স্ত্রী স্বামীর সাথে ইহসান, সদ্ব্যবহার, সদাচরণ করবে। ছেলে মেয়েদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন, যেমন ছেলে মেয়েদের কাছে সদাচরণ আপনি আশা রাখেন। এমন কি পশু পাখি, কীট পতঙ্গ, যে পশুকে জবাই করে খাচ্ছেন তার সাথে ইহসান করতে বলেছেন। জবাই করতে গিয়ে, জবাই করবে তখন তাড়াতাড়ি জবাই করো, কষ্ট দিয়ে দেয়, এবং অস্ত্রটিকে ধারালো করে নাও, যাতে তাড়াতাড়ি করে রুহটা বেরিয়ে যায় আর কষ্টটা হালকা হয়। যদি কোনো কিছুকে হত্যা করা ফরজ হয়, হত্যা করতে হবে, তাহলে ভালোভাবে হত্যা করো, নাক কেটে,
কান কেটে আর চোখ তুলে নয়, ইসলাম নিষেধ করেছে। মৃত্যুদণ্ড যাদের রয়েছে সেই ক্ষেত্রে যেমন কেসাস, যেমন বিবাহিতের যে শাস্তি রয়েছে ইত্যাদি। তাহলে এহসান প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রতিটি বস্তুর সাথে এহসান, এমনকি কুকুরের সাথে এহসান, জি, বিড়ালের সাথে এহসান। এই কুকুর আর বিড়াল শুধু এই জন্য বললাম যে এই মর্মে দুটো হাদিস রয়েছে সহিহ বুখারীতে। বিড়ালকে বেঁধে রেখেছিল আর খেতে দেয়নি, পানি দেয়নি, মারা গিয়েছিল, জাহান্নামে যেতে হয়েছে এক মহিলা। আর কুকুরকে পানি দিয়েছিল, কুকুরটা মরে যাচ্ছিল পিপাসায়, আল্লাহ তাকে রহম করে মাফ করে দিয়েছেন এই নেক আমলে। তাহলে বোঝা গেল যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, ইহসান সবার সাথে ফরজ। একে অপরের সাথে আমরা ইহসান করব। আমরা অমুসলিমকে যে ইসলামের দাওয়াত দিই সেটা ইহসান, যে তুমি জাহান্নামে না চলে যাও, তুমি আমার মতো মানুষ, তুমি আদম সন্তান, তোমার মধ্যে রক্ত মাংস আছে, তোমাকে কষ্ট লাগে যেমন আমাকে কষ্ট লাগে, আগুনে জ্বললে আমাকে যেমন কষ্ট লাগবে তোমাদেরকেও কষ্ট লাগবে। সুতরাং চাই না যে তোমরা জাহান্নামে নরকে যাও, চলো তোমাদেরকেও জান্নাতে নিয়ে যাও একসাথে। হিংসা নেই যে তোমরা কেন জান্নাতে আসবে, বরং সাথে রাখতে চাই তোমাদেরকে। শিরক বিদআতে লিপ্ত যেসব মুসলিমরা বদ আকীদায় রয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের সাথে ইহসান করছি দাওয়াতের কাজ করে, তাদের ভুলগুলি ধরিয়ে দিয়ে এবং তাদের সংশোধনের চেষ্টা করে, তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করে ইহসান করতে চাইছে। কষ্ট দেওয়ার উদ্দেশ্য মোটেই নয়, আল্লাহ অন্তরের কথা ভালো জানছেন। জি, এগুলি হচ্ছে ইহসান। দাওয়া ইলাল্লাহ, দ্বীনের দাওয়াত হচ্ছে ইহসান। এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। আপনি যখন বাহ্যিক মুসলিম হতে পারলেন, আপনার ভিতরটাও পাকা ইমানদার হইল, আর তার সাথে আপনি নিষ্ঠাবান আর সদাচরণকারী হইতে, এহসান আপনার মধ্যে এহসানের গুণ তৈরি করতে পারলেন, তাহলে দ্বীনের সর্বোচ্চ যে স্তর রয়েছে এই সর্বোচ্চ স্তর আপনার মধ্যে চলে আসলো। আপনি তখন সত্যি আপনি একজন আল্লাহর নেক বান্দা, যারা খাস নেক বান্দা তাদের দলভুক্ত হতে পারবে। এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়াইন্নাল্লাহ লামাআল মুহসিনিন, আল্লাহ অবশ্যই সৎ আচরণকারীদের সাথে রয়েছেন। মুহসিনিন, যারা ইহসান, যাদের মধ্যে ইহসানের বৈশিষ্ট্য পাওয়া যায় তাদের সাথে আল্লাহ রয়েছেন স্পেশালি, যেমন ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। ওয়া কুল্লু ওয়াহিদিন মিনহা ইযা উতলিকা শামিলা দ্বীনা কুল্লাহু। এখানে ওই কথাটি বলছেন যেটা একটু আগে বললাম, যে ইসলাম, ঈমান, ইহসান কে যখন একা একা বলবো, আলাদা শুধু ইসলামের কথা বল, আমি মুসলিম মানে আমি মমিন, শুধু মুসলিম আর মমিন নয় এমন হইতে পারে না। সত্যিকার যদি খাঁটি মুসলিম হয় তো সে খাঁটি মমিন, আর সে খাঁটি মুহসিন, নিষ্ঠাবান এবং সৎকর্মশীল। তো বলছেন যে এই তিনটি যে পরিভাষা রয়েছে এগুলি যখন কোথাও প্রয়োগ হবে তখন পুরো দিনটাকে সামিল হবে, অর্থাৎ তার মধ্যে পূর্ণাঙ্গ দিন রয়েছে, পূর্ণাঙ্গ তার মধ্যে দিন রয়েছে। আর যত ঘাটতি থাকবে তত তার ইসলামে ঘাটতি আসবে, তত তার ইমানে ঘাটতি আসবে, তত তার ইহসানে ঘাটতি আসবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে জেনে সেই আকীদার অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে যেন নাজাত প্রাপ্ত দলে শামিল করেন এবং আল্লাহ যেন আমাদেরকে তার আযাব থেকে নাজাত পরিত্রাণ দান করেন। আল্লাহ আমাদের সাহায্যপ্রাপ্ত দলে যেন শামিল করেন এবং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আমি ওই সকল ব্রাদার এবং সিস্টারদের মনোযোগ আকর্ষণ করছি যারা আমরা প্রশ্ন করব, অবশ্যই আমরা আলোচনা রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করব শুরুতে, যদি কোনো জরুরি প্রশ্ন না থাকে। এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে সকলের উদ্দেশ্যে, যে যেহেতু অনেক ব্রাদার সিস্টার লাইনে আসছেন প্রশ্ন করার জন্য এবং দৈনন্দিন অনেক প্রশ্নকারী আসছেন, তো আমরা প্রশ্নকে সংক্ষিপ্ত করার চেষ্টা করবো এবং মূল বস্তুটা শিখের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে, এবং একটি করে প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করবো একটি করে প্রশ্ন করার জন্য এবং আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো। আমাদের তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ শুরুতেই প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইরান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি ভালো আছেন? আমার একটু প্রথমে রিকোয়েস্ট, একটুখানি সময় বাড়ায় দেন, কারণ সপ্তাহে একদিন আমাদের অনেক লাইনে থেকে আমরা প্রশ্ন করতে পারি না। আমি তো সপ্তাহে 2 দিন করেন আগের মতো, যদি আপনার কষ্ট না সম্ভব হয় আর কি, প্লিজ। জাযাকাল্লাহ খাইর। আমরা তো আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার বেশি সময় দিচ্ছি। এই যে প্রশ্ন পর্বটার জন্য আর কি, প্রশ্ন পর্ব আমাদের বেশি দরকার এটা, কারণ প্রশ্ন 1 ঘন্টার বেশি হচ্ছে। আর আমাদের আধা ঘন্টা আলোচনা কিন্তু আধা ঘন্টা 33 মিনিট আজকে করলাম। আরেকদিন পারলে হয়তো ভালো হয় আর কি, যে চিন্তা করে দেখবেন প্লিজ। আচ্ছা, আমার ইনশাআল্লাহ প্রশ্নটা হইলো, লাস্ট আপনাদের কথা অল্প অল্প শিখেন যে হজম হবে, বেশি শিখলে আবার হজম হবে না। জি, ঠিক আছে, তাহলে আজকে প্রশ্ন শর্ট করে দিই, কম করি আর কি। সেটা হলো যে নিউ ইয়র্কের একটি মসজিদে, আমি তো নিউ ইয়র্কে আছি, জি, বয়ান হয় কনফারেন্সে, টেলি কনফারেন্সের মাধ্যমে। তা আমি মসজিদ কমিটির এক লোকের মাধ্যমে প্রশ্নটা করলাম যে আল্লাহ কোথায়, আল্লাহর কি আকার আছে কিনা। উনি জবাব দিচ্ছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ কোনো আকার নাই। আর যে ভাই প্রশ্নটা করছেন উনি কোনো ভ্রান্ত সালাফি আলেমের ধারা ভ্রান্ত আকীদায় আছেন, উনি যাতে আশারি মাতুরি বই দুইটা পড়ে নেয়। হ্যাঁ, এখন আমার প্রশ্ন, আশারি মাতুরি বই আপনি লাস্ট টাইমে বলছিলেন এটা ভ্রান্ত আকীদার বই, আপনার লেকচার থেকে জানতে পারছি। তো এখন সহি আকীদার যে আরো আগে সালাফি সালেহিগণ বা তাবি সাহাবি তাদের বিস্তারিত কোনো বই আছে যে আল্লাহর আকার আছে বা সর্বত্র বিরাজমান না, ক্ষমতা ব্যক্তি সর্বত্র কিন্তু বিরাজমান সর্বত্র না, যেমন কোরআনে আছে হাদিসে আছে, কিন্তু তারা যেটা উল্টা বলতেছে। তো এই ব্যাপারে থাকলে একটু বলবেন প্লিজ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তো প্রশ্নটি একটু লম্বা হয়েছে, আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে কোন এক মসজিদের ইমাম অথবা কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল বা সেখানে যে তারা কনফারেন্স করে, সেখানে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ কোথায় এবং আল্লাহর আকার আছে কিনা। তো তারা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ নিরাকার, এই কথা বলেছে। এই দোষটি জনগণের আগে আমাদের সমাজের যারা আলেম সমাজ তাদের আকীদায় ভ্রান্ত আকীদা, আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ আলেমদের আকীদাই হচ্ছে ভ্রান্ত আকীদা, যে আকীদা কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা নয়, একবারে গুমরাহকারী আকীদা। তারা যারা আলেম সমাজ তারা নিজেরা গুমরাহ হয়েছে, দাল্লুন এবং মুদিল্লুন, এবং তারা পথভ্রষ্ট করছে সাধারণ জনগণকে। আর অল্প যাদের বিদ্যা, অল্প লেখাপড়া করেছে, তারা বেচারা আসল বিষয়টা বুঝে উঠতে পারছে না। তো আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এই রোগগুলি সারাতে হবে, এগুলি হচ্ছে আমাদের কাজ। আর যতটা যে সারালো রোগ আমরা চিকিৎসা করার চেষ্টা করব। এখন রোগী যদি সে ঠিক টাইম টেবিল মেনে যদি ওষুধ সেবন করে আর যে ডায়েট কন্ট্রোল করে, পথ্যের খেয়াল রাখে, তাহলে রোগের নিরাময় হবে, সুস্থ হবে। আর যদি রোগী পরোয়া না করে, সুগার আছে ও মিষ্টি চিনি খেতে থাকবে, প্রেশার আছে ও প্রেশার যাতে বাড়ে তাই করবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো আর ভালো হবে না। তো আমাদের কাজ হচ্ছে রোগীকে ভালো করার চেষ্টা করা। এর আগেও বলেছি যে যত পথভ্রষ্টরা রয়েছে তারা হচ্ছে রোগীর মতো, আর যারা তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছে, তারা হচ্ছে চিকিৎসকের মতো। চিকিৎসক যে আচরণটা করে, ভালো চিকিৎসক যদি হয়, কত মায়া করে, কত সৎ পরামর্শ দেয় রোগীকে, ঠিক তেমনি আমরা মায়া করে তাদেরকে সঠিক পথ দেখাবার চেষ্টা করব। তাদের আমরা হিতাকাঙ্ক্ষী। আর দিন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। কিন্তু তারা সেই নাসিহা যদি কবুল না করে, তাহলে আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেল, তাদের অজুহাত আল্লাহর সামনে আর থাকবে না। কিয়ামতের দিন বলতে পারবে না যে আমাদের জানার সুযোগ ছিল না। তারা হতভাগা, নিজেকে ইল্লামান সাফিহা নাফসাহ, তারা নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দিল, নিজেকে গুমরাহ পথভ্রষ্ট করলো। কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ যদি আপনি নিরপেক্ষ দৃষ্টি, মগজে আগে থেকে কিছু ঢোকাবার দরকার নেই, যদি আপনি নিরপেক্ষ হয়ে পড়েন, তাহলে স্পষ্ট পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর, সমস্ত সৃষ্টির উপর আরশে সমুন্নত। 7-8টি আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে বলা হয়েছে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, যেমন সূরা তাহাতে রহমান পরম করুণাময় আরশে সমুন্নত।
অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এই সুম্মা ইস্তাওয়া আলাল আরশ দিয়ে অধিকাংশ আয়াতগুলি এসেছে। আল্লাহ সেই সত্তা যিনি 6 দিনে আকাশ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, তিনি আরশে সমুন্নত হয়েছেন। এখন আরশ কোথায় আছে? সর্বত্র বিরাজমান, তারা বলবে যে আরশে আছে, কিন্তু আরশ সব জায়গায় আল্লাহ। হ্যাঁ, বেদাতীদের একটি কথা আছে আমাদের সমাজে, বাঙালি সমাজে বিশেষ করে, কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব কলব আল্লাহর আরশ, তো এখানেই তো আল্লাহ আছে। না, এটা কুফরি কথা, একবারে কুফর। তার মানে আপনার ভিতরে আমার ভিতরে সব জায়গায় আল্লাহ এখানে আছে। আউযুবিল্লাহ, কুফরি। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদ। জি, তো অদ্বৈতবাদ যেটাকে বলা হয়, কুফরি, স্পষ্ট কুফরি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত, আর আরশ 7 আসমানের উপরে আছে। কি করে? আল্লাহ কোরআন বলছে আমানতু মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশের উপরে রয়েছেন। মান ফিস সামাই, জি, তো এগুলো কোরআনে কারীমের আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এটা কোরআনের আয়াত দিয়ে আপনি স্পষ্ট বুঝতে পারবেন, যদি কোরআনের তরজমাটা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করেন, সামান্য তাফসীর সহ। ডানে বামে প্রভাবিত হবেন না, আপনি বিভ্রান্তির শিকার হবেন না, আশারি মাতুরিদি আর মুতাজিলা ওইসব ফিরকার মতবাদ পড়বেন না আপনি। জি, আপনি সরাসরি কোরআন থেকে আপনি স্টাডি করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্টাডি করুন। এক মেয়েকে দাসীকে জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, আল্লাহ কথা বলছে ফিস সামাই, আকাশের উপরে। একটা ছোট্ট মেয়ে, নাবালিকা মেয়ে, আরবদের 1400 বছর আগে জানতো আল্লাহ কোথায়, বলছে আকাশে। জি, বরং যারা বিদাতি, যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরও প্রকৃতি বলছে, তাদের নেচার বলছে, তাদের এই স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের ঊর্ধ্বে। এই জন্য কোন ব্যক্তি যদি জুলমের শিকার হয়, কারো কাছে মার খায়, কথা বলছেন, আল্লাহ তুমি বিচার করো, এটা শুধু আমরা বলি না, সহিহ আকীদার লোকের। একটা বিদাতি যে বলে আল্লাহ সর্বত্র, সেও বলে আল্লাহ তুমি বিচার করো, ওপর দিয়ে কেন নজর যাচ্ছে। তার মানে আপনার প্রকৃতিতে রাখা আছে যে আল্লাহ এখানে নিচে নেই, সর্বত্র নেই, আল্লাহ উপরে। এটা ফিতরা, দিনুল ফিতরা। ইসলাম যেটা সঠিক ইসলাম, যেটা সহিহ আকীদা, ওটা দিনুল ফিতরা, এটা হচ্ছে প্রাকৃতিক দিন। এই প্রকৃতির উপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, প্রতিটি শিশু জন্মায় ফিতরাত, এই হচ্ছে ফিতরা। তো আল্লাহ তাহলে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে না, সৃষ্টির ঊর্ধ্বে। এই জন্য আল্লাহকে আলা বলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যিনি সুউচ্চ সুমহান সব দিক থেকে, যে তার স্থান সুউচ্চ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই জন্য তিনি আলা। সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় কি দোয়া পড়ছেন আপনি, তাসবিহ পড়ছেন, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব যিনি আলা, সবচেয়ে উঁচাতে, সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কারণ আল্লাহ চেহারা আছে। গত সপ্তাহে বলেছি ওয়াজহুন, কোরআনে কারীমের কয়েকটি আয়াতে রয়েছে ওয়াজহুন। ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল। কিন্তু আল্লাহ চেহারা আল্লাহর মতো। আপনি বলবেন যে মানুষের চেহারা বানরের মতো, না, বলবেন না, মানুষের চেহারা মানুষের মতো। তাহলে সৃষ্টির চেহারা, প্রত্যেক সৃষ্টির চেহারা তার মতো, সেই সৃষ্টির মতো। ঠিক তেমনি স্রষ্টার সৃষ্টির সাথে কোনো তুলনা নাই, কিন্তু আল্লাহর আছে, চেহারা আছে। আল্লাহর হাতের কথা আল্লাহ বেশ কিছু আয়াতে বলেছেন, বরং 2 হাতের কথাও বলেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বিয়াদিহি মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদি, জমিনের মালিকানা তার হাতে। হাত মানে ক্ষমতা নয়, হাত, হাত, ইয়াদুন মানে হাত। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, ওয়ালা তুসনা আলা আইনি, মূসা আলাইহিস সালাম, তুমি যেন প্রতিপালিত হও, তোমার লালন পালন আমার চোখের সামনে। আনিসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়াহিয়ানা, পানি জাহাজ তৈরি করো হে নূহ আলাইহিস সালাম আমার চোখের সামনে, বি আয়ুনিনা, আর আমার নির্দেশ, আমার ওহীতে। তাহলে কোরআন স্পষ্ট করছে যে আল্লাহর চোখের কথা আছে। আর আপনি বলেন না চোখ নেই, চোখ নেই, অন্ধ, ফোড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন আছে, আছে, আর যেগুলো নেই বলেছেন নেই। তিনি ঘুমান না, তিনি ঝিমান না, তন্দ্রা আসে না, তিনি ক্লান্ত হন না। যেগুলো নেই বলেছেন নেই, আর যেগুলো হ্যাঁ বলেছেন হ্যাঁ। আর যেগুলো সম্পর্কে কিছু বলেননি আল্লাহ, সেগুলো সম্পর্কে আমরা জানি না, কারণ আল্লাহ কিছু বলেননি। এবার বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কোরআন থেকে আপনার আকীদা নেওয়া, ধর্মীয় বিশ্বাস আপনি নেবেন আল কোরআন থেকে, হাদিস থেকে। তো
এই মর্মে কোরআন হাদিসের পরে অনেক কিতাব রয়েছে, তার মধ্যে আপনাদেরকে বড় কিতাব না বলে ছোট্ট দুটি কিতাব বলি। একটি কিতাব হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া, আকিদা ওয়াসিত, বিশেষ করে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর যে হাত আছে, পা আছে, চেহারা আছে, চোখ আছে, তো এই ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কিতাব আল আকিদা আল ওয়াসিতিয়া আমি মূল কিতাবের অনুবাদ করেছি, আর ওর একটা ব্যাখ্যার অনুবাদ আর এক ভাই করেছেন। বিস্তারিত যদি পড়তে চান ব্যাখ্যাটা বাংলাদেশে ছেপেছে। আর আমার যেটা আকিদা ওয়াসিতিয়া ওটা আপনারা ওখানেও, নিউ ইয়র্কেও আপনারা ওখানে পাবেন, আপনি ইনশাআল্লাহ খোঁজ করলে সহি আকিদার যেসব ভাইরা বা তাদের মসজিদ আছে সেখানে পাবেন, আমরা বহুবার পাঠিয়েছি। আরেকটি হচ্ছে আকিদা তাহাউইয়া, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহ। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহ মযহাবে হানাফি ছিলেন, কিন্তু আকিদাত তিনি আশারিয়ার মাতুরিদি ছিলেন না, তিনি সালাফি ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, সাহাবায়ে কেরামদের অনুসারী। সালাফি মানে আলাদা আবার কোনো ফিরকা নাই, বরং সালাফি মানে সালাফদের অনুসারী। সালাফ হচ্ছেন সাহাবীরা, সালাফ হচ্ছেন তাবেঈন, বা সালাফ হচ্ছেন তাবা তাবেঈন। এই তিনটি স্বর্ণযুগের লোকেদেরকে সালাফ বলা হয়। জি, আমরা তাদের উত্তরসূরি, তারা আমাদের পূর্বসূরিয়া, তারা পূর্বে সঠিক দিনের উপর তারা চলে গেছেন, তারা আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। তো এই আকিদা তাহাবিয়া নামক কিতাবটি, এটা বাংলা অনুবাদ হয়েছে। আর আকিদা ওয়াসিতিয়া এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আপনারা আল্লাহর নাম গুণাবলী এবং আল্লাহর চেহারা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো যে আমরা যারা নন মুসলিম দেশে থাকি, ইউরোপ আমেরিকাতে, তো তখন এইসব দেশে যখন ভোটাভুটি হয় বলে যে ইসলামে ভোট দেওয়া হারাম, কিন্তু যখন প্রার্থীরা দাঁড়ায় এখানে দেশ পরিচালনা করার জন্য, তারা কেউ কেউ এরকম হয় যে মুসলমানের বিরুদ্ধে কাজ করবে, তারা ডিক্লেয়ার দিয়ে আসতে চায় ক্ষমতায়, তখন তাদেরকে প্রতিহত করার জন্য এগেইনস্ট যে পার্টি থাকে সেও নন মুসলিম, কিন্তু সে এরকম কোনো ডিক্লেয়ার দেয় না, সে লিবারাল। তো সেই ক্ষেত্রে আমরা কি তাকে প্রতিহত করতে অন্যকে ভোট দিতে পারবো কিনা? জি, যেহেতু তারা ডিক্লেয়ার দেয় যে ইসলামে তারা যদি ক্ষমতায় আসে তাহলে ঠিক তারা আছে, মুসলমানদের বিপক্ষে মসজিদ মাদ্রাসা করতে দিবে না, মুসলমানদের আমি উত্তর দিচ্ছি। শোনেন, যারা বলে যে ভোট দেওয়া হারাম, কথাটি ভুল, এইভাবে বললে চলবে না। হ্যাঁ, ওই পার্টিগুলি করা হারাম, কারণ এসব হচ্ছে মানব রচিত বিধান। কথা বলছে আমলাহুম শুরাকা, এক্ষুনি আয়াত শুনলেন সূরা শুরা, শারা লাহু মিনাদ-দ্বীন, আল্লাহর কি শরীক আছে যারা তাদের জন্য তাদের জীবন বিধান প্রণয়ন করেছেন, রচনা করেছে, মানব রচিত বিধান মানবে তারা। এই জন্য সেসব দল করা যাবে না, দলের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না। কিন্তু ভালো দিয়ে, তুলনামূলক ভালো দিয়ে মন্দকে প্রতিহত করার জন্য আমরা ভোট দিতে পারবো, এটি হচ্ছে সঠিক মত। এটি হচ্ছে সঠিক মত। যে কোনো দেশে, যেসব গণতান্ত্রিক দেশে ইলেকশন ভোট হয়, সেখানে এই পথটা অবলম্বন করবেন। কোন একটি পার্টি করা যাবে না, এমনকি যেগুলো ইসলামিক দল বলছেন সেগুলো ইসলামিক দল না, কারণ গণতন্ত্র কোনো ইসলামী নয়। সুতরাং ইসলামী দল বলাটাই ভুল। এগুলোকে ইসলামের আলোকে সেগুলি ইসলামী দল নয়, সেগুলি সবগুলি হচ্ছে মানব রচিত দল। সুতরাং সেই দলের মধ্যে নেই মামাতে কানা মামা ভালো। যদি কানা মামা থাকে তাহলে নাই মামার চাইতে ভালো। তো এরকম করবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আফরোজা আক্তার, আপনি প্রশ্ন করুন। জি, আফরোজা আক্তার নামে দুইজন লিস্টে আছেন আপনারা। জি, প্রশ্ন করুন আপনি। জি, আপনি ফোনটা আনমিউট করেছিলেন এই মুহূর্তে, আপনি আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। আমি আপনাকে আবার অপশন দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি প্যারাগুয়ে থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি মানে ইসলামের দিন সম্বন্ধে মানে জানা আছে যে অন্য মুসলিম হোক, নন মুসলিম হোক, আর মুসলিম হোক, কাউকে অভিশাপ দেওয়া যাবে না বা গালি দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে যদি কারো মনে কষ্ট চলে আসে বা তারকে যদি অভিশাপ করা হয় বা
গালি দেওয়া হয়, সেক্ষেত্রে তার গুনার পরিমাণটা কি পরিমাণ গুনাহ হবে, বা এটা ইসলামে কতটা আছে, শাস্তিপূর্ণ আছে, এটা আসলে আমার জানার ছিল। শুনেন, আপনি যেটা বললেন যে কাউকে অভিশাপ দেওয়া যাবে না, অভিশাপ মানে বদদোয়া। অভিশাপ মানে হচ্ছে বদদোয়া। অভিশাপ বাংলা ভাষা যেটা বলা হয় সেটা যদি বদদোয়ার অর্থে নেন তো বদদোয়া দেওয়া যাবে। কে বললো বদদোয়া দেওয়া যাবে না? কিন্তু যাকে তাকে বদদোয়া দেওয়া যাবে না। জালেমকে বদদোয়া দেওয়া যাবে। অন্যায়কারীকে যদি কেউ আপনার উপর জুলুম করে তো অবশ্যই বদদোয়া দেওয়া যাবে। জি। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম, ষষ্ঠ পারার প্রথম আয়াত। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, আল্লাহ মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না, ইল্লা মান যালিম, তবে কারো উপরে যদি জুলুম করা হয়, কেউ যদি জুলমের শিকার হয় তো অবশ্যই জালেমকে, মজলুম নির্যাতিত ব্যক্তি যার সাথে অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে যার উপর, সে বদ্দোয়া দিতে পারবে। দলিল শুনেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে পাঠাচ্ছেন গভর্নর করে ইয়ামানে, আর যাকাত নিতে বলছেন, আর বলছেন যে ভালো সম্পদটা নিয়ে নিও না যেটা হাই কোয়ালিটির, আর মজলুমদের দোয়া থেকে বাঁচিও। তাহলে বোঝা গেল যে মজলুমরা বদ্দোয়া করার অধিকার রাখে, এই জন্য তো বলে মজলুমদের দোয়া থেকে সাবধান। জি। তো মজলুম দোয়া করতে পারে জালেমের বিরুদ্ধে যে আল্লাহ তুমি জালেমকে প্রতিহত করো, জালেমের সর্বনাশ করো, আল্লাহ জালেমের বিচার করো, জালেম যেমন আমার ক্ষতি করেছে তার তুমি ক্ষতি করো, অবশ্যই দোয়া করতে পারবে। তবে যদি কেউ ক্ষমা করে দেয় সেটা তার উদারতা, ক্ষমা করা জায়েজ বা উত্তম। কিন্তু কথা হচ্ছে যে বদদোয়া দেওয়ার অধিকার রাখে জালেম। নির্দোষী ব্যক্তির জন্য বদদোয়া করবেন না আপনি, নির্দোষী ব্যক্তির জন্য বদদোয়া করবেন না, অভিশাপ দেবেন না। ছেলে মেয়েদের যদি অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, বদদোয়া দিতে নিষেধ আছে, কারণ বাপ মায়ের দোয়া দ্রুত কবুল হয়ে যায়। তার বাপ মাকে নিষেধ এই জন্য করা হয়েছে, তাহলে বুঝলাম অন্য লোক বা অন্য কাউকে বদদোয়া দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, তো এটা ভুল শুনে আছেন। জি হ্যাঁ, এটা ভুল শুনে আছেন। আপনি যদি অন্যায়ভাবে বদদোয়া দেন, যেমন অনেক বাপের আমাদের দেশে আছে, ছেলে সব টাকা বিদেশ থেকে পাঠাবে, যদি না পাঠায় বদদোয়া দেওয়া শুরু করেছে, আরে খাচ্ছে লাখ লাখ টাকা খেয়েও যাচ্ছে আর বদদোয়া দিচ্ছে ছেলে। না, এরা চরিত্রহীন বাপ, চরিত্রহীন মা। হ্যাঁ, এরা জালেম। বদদোয়া যে করছে সে জালেম। তো আপনি যখন বদদোয়া করছেন আপনি জালেম হবেন না, মজলুম যদি হন তাহলে আপনি বদদোয়া করতে পারেন। এখন আমরা তাওহীদ সুন্নাতের দাওয়াত দিচ্ছি, তাদের হিতাকাঙ্ক্ষী, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করছে, আর তারা আমাদেরকে বদদোয়া দিচ্ছে। তো আমাদের দেশে একটা কথা আছে, সেই প্রবাদটি বলি, চামড়ার দোয়াতে তোর গরু মারা যায় না। কারণ আমাদের দেশে চামড়া, গরু মারা গেলে তো চামড়াটা মুসলমানরা খালাই করবে না, ফেলে দিবে এমনিতে। তো চামড়ার দোয়া করতে থাকে যে গরুগুলি গ্রামের মরে যেত, তো আমরা চামড়াটা ফিরি ফিরি পেতাম। তো এই চামড়ার দোয়াতে তো গরু মরে না। তো যদি যেই ব্যক্তি জুলুম করছে, শিরক করছে, বিদআত করেছে, আর আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, তাওহীদ সুন্নাতের সহি কথা বলছি, আমাকে বদদোয়া দিলে কিছু হবে না, কিছু হবে না ইনশাআল্লাহ। কিন্তু অন্যায়ভাবে যদি কেউ অন্যায় করে তাহলে অবশ্যই বদদোয়া লেগে যাবে। অন্যায় করলে অবশ্যই বদদোয়া লেগে যাবে এবং বদদোয়া করা জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন লায়লা পারভিন, ব্রাজিল থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি দুঃখিত, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি, আমাকে প্লিজ একটু সুযোগ দেওয়া হোক। একটা প্রশ্ন হলো যে আমরা জানি আমাদের দেশের অনেক, আপনার আলোচনা থেকে বেশ কিছু আলোচনা আমি শুনেছি যে আমাদের দেশে অনেক আলেমরা আছেন যারা আকীদাগত দিক থেকে সহি, কিন্তু তারা তাদের মানহাজকে লুকিয়ে রেখেছেন। এখন এই জাতীয় আলেমদের অনেক আলোচনায় আমরা শুনে থাকি, কিন্তু পরবর্তীতে কিছুটা জানতে পেরেছি তাদের মানহাজগত সমস্যার কথা, তো সেগুলো বাদ দিয়েছি। কিন্তু এই জাতীয় আলেম যারা আছেন তাদেরকে আমরা সাধারণরা কিভাবে আইডেন্টিফাই করব যে তারা তাদের মানহাজকে লুকিয়ে রেখেছেন? এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। দেখেন, মানহাজ জিনিসটা আকীদারই একটা অংশ। আকীদার মানহাজ এমন ভিন্ন কিছু নয়, আপনি মানহাজকে এত হালকা মনে করবেন না। মানহাজ জিনিসটা আকীদারই একটা অংশ, কিন্তু কিছুটা পার্থক্যের জন্য ওলামারা পার্থক্য করেছেন যে এগুলি হচ্ছে আকীদার বিষয়, এগুলো মানহাজের বিষয়। মানহাজ যেমন, একটা উদাহরণ দিয়ে বলি, শাসকদের ক্ষেত্রে জনগণের ভূমিকা কেমন হওয়া উচিত, এটা বিশ্বাসের বিষয়। যে এই শাসককে আমি মুসলিম বলবো না তাগুতের ফতোয়া দেব, হ্যাঁ,
যে বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, পাপে জড়িয়ে আছে তাকে। তারপরে এটা আকীদার বিষয় হয়ে গেল। তারপরে তখন তাকে যখন আপনি মুসলিম বলবেন তাহলে তার রক্ত হারাম, যেমন যে কোনো মুসলিমের রক্ত হারাম। কিন্তু যখনই তাগুত বলবেন তার মানে তাকে মুরতাদ বললেন, আপনি মুরতাদ বললেন, তার রক্ত হালাল মনে করে নিলেন, তাহলে তাকে যদি সিকিউরিটি বিহীন কোথাও পান তাহলে মেরে ফেলবেন। এটাই করছে জঙ্গিরা। আর কিছু লোকের আছে জঙ্গি এভাবে তৈরি করছে, তাদের দলগুলি এভাবে জঙ্গি তৈরি করেছে, সমাজে চরমপন্থী তৈরি করছে। তাহলে মানহাজের বিষয়টিকে এত হালকা দেখলে হবে না। এটা ফিকহি মাসলা মাসাইল নয় যে রফায় দেন আর আমিন জোরে বল আস্তে বলা সুন্নাত না। তো গুরুত্বপূর্ণ বিষয়, যেসব আলেমরা আমাদের সমাজে আছে মানহাজ স্পষ্ট পারে না, বরং তাদের বেদাতীদের সাথে মহব্বত আছে, তারা শুধু গ্যাদারিং করতে চায়। হ্যাঁ, এই গ্যাদারিং দিয়ে কোনো ফায়দা হবে না। যাদের আকীদা স্পষ্ট নয়, আকীদায় স্বচ্ছতা নেই, আকীদা ক্লিয়ার করতে চাই না, আকীদার ক্ষেত্রে মানুষকে স্পষ্ট ধারণা দিতে চাই না, আরে চলো সবকে নিয়ে চলো, এদের কাছ থেকে সাধারণ জনগণের এলেম হাসিল করা জায়েজই নাই। প্রথম কথা, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যারা মানহাজ গোপন করে রেখেছে তাদের কাছ থেকে এলেম গ্রহণ করা জায়েজ নাই। কারণ কোথায় নিয়ে গিয়ে যে কাদাতে ফেলে দিবে, গর্তে ফেলে দিবে আপনি বুঝতে পারবেন না, শুধু তাদের কাছ থেকে এলেম নেওয়া জায়েজ না। এখন আপনারা আইডেন্টিফাই কেমন করে করবেন যে এরা আপনার মানহাজ গোপনকারী কিনা? যারা ওই রকম কোরআন সুন্নাহর ভালো আলেম তাদের কাছ থেকে জেনে নেবেন। আর যদি আরেকটু যোগ্যতা থাকে তাহলে কোরআন সুন্নাহর যে বড় বড় আলেমরা রয়েছে আরবদের, আমাদের চেয়ে বড় বড় আলেমরা, আরবদের শাইখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ জামিয়ান, শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ, তো এইরকম আলেমদের বক্তব্য বা লিখনের আলোকে ওই যারা মানহাজ গোপনকারী তাদেরকে চিহ্নিত করতে পারবেন যে আরে এরা কোন কথা বলছে। এরা তো যে কথাগুলি বলছে সেগুলি তো শেখ আলবানী বলেছেন, শেখ ইবনে উসাইমিন বলেছেন, শেখ সালেহুল ফৌজান যেগুলো বলেছেন সেগুলোর বিপরীত বলছে। তার মানে এদের মধ্যে ভেজাল আছে। জি, তো এইটা যদি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝতে পারেন তো ভালো আলেমদের কাছে জেনে নেবে যে এই আলেমগুলো যারা নিজের মানহাজ স্পষ্ট মনে হচ্ছে করছে না, সন্দেহ মনে হচ্ছে, তো এদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কিনা জেনে নেবেন ব্যাস। যেমন আপনি দ্বীনের আকীদা মাসাইল ফতোয়া জানছেন জায়েজ না জায়েজ, কোনটা সুন্নাত নয়, ঠিক তেমনি ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে কার কাছ থেকে এলেম নেবো আর কার কাছ থেকে এলেম নেব না, এটাও ভালো আলেমদের কাছ থেকে, কোরআন সুন্নাহ আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে। বলেন। একটা হলো যে আমরা জানি মানুষ অথবা মানে কোন ছবি ঘরে রাখলে ফেরেশতা আসবে না। তো ছোট ছোট বাচ্চা যারা 10 ইয়ার্স এর নিচে তারা যদি আপনার ওই যে মানে মানুষ সদৃশ্য পুতুল বা ওইসব টয় নিয়ে খেলে, তো এটা কি আপনার কতটুকু আর কি জানতে চাইছিলাম আর কি। বাচ্চাদের যেসব খেলনা আছে সেসব খেলনা যেগুলো মানে এর আকারে, জীবের আকারে, সেগুলিকে সাজিয়ে রাখবেন না। সেগুলি যদি যেখানে সেখানে পড়ে থাকে এলোমেলো হয়ে, মাটিতে পড়ে বেড়াচ্ছে আর খেলছে, কখনো লাথি মারছে, তাহলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু টেবিলে সাজিয়ে রেখেছেন, যেমন কিছু ফাসিক লোকদেরকে দেখছি যে কারে সাজিয়ে রাখছে, কুকুরের কারে সাজিয়ে রেখেছে, কারের পিছনে, বুঝছেন না? তো এগুলো জায়েজ নাই, এগুলো জায়েজ নয়। এগুলো হচ্ছে কাফেরদের থেকে প্রভাবিত হওয়া, এগুলো ঈমানের দুর্বলতা, অজ্ঞতা দিন সম্পর্কে বা বেপরোয়া হয়ে যাওয়া। কিন্তু বাচ্চাদের খেলনা এসবগুলি ইনশাআল্লাহ তাআলা জায়েজ আছে, কিন্তু সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবেন না, যেখানে সেখানে পড়ে বেড়াচ্ছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা হালাল ইনকামের জন্য ড্রাইভিং করি। তো ড্রাইভিং করতে গেলে যে একটা সময় যে আপনার যদি ইনকামটা একটু হাই হয়ে যায় তাহলে এখানকার যে ফ্যাসিলিটি লাইক স্বাস্থ্য বীমা বা অন্যান্য জিনিস এগুলো থেকে তো বঞ্চিত হবেনি। তারপরে ওই ইনকামটা শো করলে আপনাকে উল্টো আরো গভর্নমেন্টকে আরো ট্যাক্স দিতে হবে, যেটা আমাদের ফ্যামিলি এফোর্ড করে একটু কষ্ট হয়ে যায়। তো যারা এই জিনিসটা করে, তো এটা কতটুকু ইসলামের ক্ষেত্রে জায়েজ আছে যে ইনকামটা হাইড করে একটা মোটামুটি হাইড করা, মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ নাই, মিথ্যার আশ্রয় নেওয়া এরকম জায়েজ নয়। এইভাবে শরীয়তে কখনো মিথ্যার অবকাশ নেই।
যে আপনি আপনার ইনকামকে লুকিয়ে রাখবেন সরকারের কিছু লাভ হাসিলের জন্য, বেনিফিট হাসিলের জন্য, এরকমটা করবেন না। যদি দেখেন যে ওইরকম জায়গাতে আমাদের চলা মুশকিল হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ মুসলিম পরিবেশে মুসলিম দেশে চলে আসেন। সবসময় আমরা উৎসাহিত করবো, মুসলিম দেশে কেউ থাকার সুযোগ পেলে মুসলিম দেশে কেউ থাকবে না। যখন দেখবে যে অমুসলিম দেশে ছাড়া কোনো উপায় নেই, এখানেও মুসলিম ওখানেও মুসলিম, তখন দুটোর মধ্যে যেটা ভালো হবে সেখানে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ধোকা দিবেন মানুষকে, মিথ্যার আশ্রয় নেবেন, এইরকম ফতোয়া দেওয়া যাবে না। একমাত্র যদি সরাসরি আপনার উপর জুলম হয়। আপনি এখানে কিন্তু লাভ হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন, হাইড করছেন আপনার ইনকামকে, এই জন্য বললাম যে জায়েজ নয়। কিন্তু আপনার ইনকামের উপর ধরেন কেউ মানে ওটা দখল করে নিবে। একটা উদাহরণ দিই, এতে ভিন্ন উদাহরণ দিই। আপনার পকেটে টাকা আছে আর ছিনতাইকারী আপনাকে বলছে তোর কাছে টাকা আছে, টাকা ফেল। তো আপনি বলতে পারেন যে টাকা নেই আমার কাছে, বলতে পারেন, জায়েজ আছে। কারণ আপনার নিজের ধন সম্পদ রক্ষার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। তখন মিথ্যা বলা জায়েজ আছে, তখন সত্য কথা বলে সব টাকা দিয়ে দিতে হবে না, কারণ আপনার টাকাই। বুঝতে পারছেন? আশা করি ওই রকম হলে ঠিক আছে, যে আমি আমার ক্ষতি থেকে বাঁচার জন্য আমার টাকাটা জবরদস্তি নিয়ে নিচ্ছে কোনো পক্ষ, সেটা হাইড করতে পারে। কিন্তু আমি সরকারের কাছ থেকে কিছু লাভ পাবো সেজন্য আমি হাইড করব, এটা কখনো জায়েজ হতে পারে না। জি, আল্লাহু আলাম। যথাসাধ্য সন্দেহের রিজিক থেকে বেঁচে থাকবে। জাযাকাল্লাহ খায়র। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি ভাই বলেন। আমার দুইটা ছোট ছোট প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন দোয়া করি আসমাউল হুসনা দিয়া, এটা কি অর্থ সহকারে দোয়া করা লাগবে নাকি শুধু আল্লাহর আসমাউল হুসনা দিয়া দোয়া করলেই হবে? অর্থ সহকারে বলছেন? জি না, অর্থ সহকারে দোয়া করা লাগবে না, কিন্তু আসমাউল হোসেনা দিয়ে দোয়া করা মানে এই নয় যেমন আমাদের দেশের প্রচলন ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, না কিছু দোয়া করলেন না। এটা সেম ওই রকমই যেমন আপনার 5টা ছেলে আছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক। আরে এটা কি বললেন আপনি, শুধু নামগুলি বলছেন, লাভ আছে? তাহলে লাভ হচ্ছে, বা আপনি মানে একটা উদ্দেশ্য নিয়ে কথা বললে বলতে হয় আব্দুর রহমান তুমি এই কাজ করো, আব্দুল্লাহ তুমি এই কাজ করো, আব্দুল মালিক তুমি এই কাজ করো, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আসমা হুসনা দিয়ে দোয়া করা মানে হচ্ছে ইয়া রহমান ইরহামনি, হে রহমান তুমি আমার রহম করো, হ্যাঁ, হে গাফফার, হে গাফুর তুমি আমাকে ক্ষমা করো। কথা বুঝতে পারছেন? তো তারপরে ইয়া কওয়ি আমাকে শক্তি দান করো, এইভাবে দোয়া করেন। এটা হচ্ছে দোয়া করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ বলছে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, সেগুলির ওসিলায় সেগুলির মাধ্যমে দোয়া করো। সেই নামটা বললেন আর তারপর বলছে আল্লাহ তোমার যেহেতু এটা গুণ রয়েছে তুমি আমাকে এটা দান করো। হে ওয়াহাব, হে মহান দাতা তুমি আমাকে সন্তান দান করো। যেমন ইন্নাকা আনতাল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব কোরআনে কারীমে দোয়াগুলি তো রয়েছে, আল্লাহ তুমি মহান দাতা, শুধু আমাকে দান করো, আমাকে এই দান করো সেই দান করো, আপনি ওয়াহাব, ইয়া ওয়াহাব তুমি দান করো, এইভাবে দোয়া করবেন আর কি। জি জি আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি তো ইয়াং, তো আমার উপরে হজ ফরজ হয়ে আছে। যদি এখন 2-1 বছর পরে করার ইন্টেনশন থাকে, যদি এর ভিতরে মারা যায়, তাহলে কি ফরজ তরক করা হবে নাকি? হজ যে বছর আপনার ফরজ হয়ে গেছে মানে এখন আপনি হজ করতে পারবেন, আপনার সংসারের খরচ বাড়িতে 1 মাসের জন্য যতদিনের জন্য আসবেন রেখে তারপরে আপনার কাছে হজের টাকা হয়ে গেছে, সেই বছরই কিন্তু ফরজ। সেই বছর যদি আপনার আইনগত কোনো বাধা না থাকে, যেমন এই বছর বাধা আছে আসতে পারবেন না, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, কিন্তু যখন কোনো বাধা নেই আসতে পারবেন, তারপর ভাবছেন যে না আমি 2-3 বছর পর যাব। অনেকে বলছেন স্বামী স্ত্রী একসাথে যাবে, এই জন্য 2-4 বছর দেরি। না না, স্বামী স্ত্রী জরুরি নাই, আপনার হজ ফরজ হয়েছে, আপনার স্ত্রীর কে হজ করে দেবে আপনার টাকা দিয়ে, এটা ফরজ নয়। যে এটা ফরজ নাই, এটা ইহসান, যদি করলেন ভালো, না করলেন অসুবিধা নেই। আমার কাছে একজনের জুটেছে, আমি নিজে হজটা করে আসি, আমার ফরজ হয়ে গেছে। আমার বাপকে নিয়ে হজ করুন, না না, আপনার টাকা দিয়ে আপনার হজ ফরজ হয়েছে। অনেকে কিন্তু নিজে হজ না করে আমার বাবাকে আগে হজ করাবো। আরে ভাই, আপনার টাকা দিয়ে আপনার বাবার হজ ফরজ হয়নি, আপনার হজ ফরজ হয়েছে, এই বিষয়গুলো বুঝতে হবে। তো হজ ফরজ হয়ে যাওয়ার পরে কোনো শরীয়তি ওজর যদি না থাকে, কোনো পার্থিব কোনো বাধা না থাকে, নিরাপত্তাহীনতা না থাকে ইত্যাদি, এক কথায় কোনো বাধা না থাকে, তাহলে সেই বছরই হজ আলাল ফর করে নেওয়া ফরজ, এটি হচ্ছে সঠিক মত।
যদি বিলম্ব করে আর হজ না করতে সক্ষম হয় তাহলে গুনাহগার হবে। এই জন্য আল্লাহ না করে যদি মারা যায় অথবা মাজুর অক্ষম হয়ে যায় স্থায়ী, তাহলে হজ্জে বদল করে হবে, বদলি হজ করিয়ে দিতে হবে, না হলে সে দায় মুক্ত হতে পারবে না। জি, এটি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক মত। জাযাকাল্লাহ খায়ের। এখন প্রশ্ন করবেন নাজমুন নাহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে একটা প্রশ্ন ছিল, যে এখানে যদি কখনো সন্তান জানতে পারে যে সম্পত্তিটা সে পাবে উত্তরাধিকার সূত্রে সেটা আসলে হালাল উপায়ে সম্পূর্ণভাবে উপার্জিত হয়নি, সেখানে হারাম মিশ্রিত আছে এবং তিনি জানেন না কত পার্সেন্ট হারাম, এই ক্ষেত্রে সন্তানের জন্য সেই সম্পত্তি কি জায়েজ হবে নেয়া? বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি, তাই না? জি 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 জি। হ্যাঁ, যখন মানুষ মারা যায় আর পরিত্যক্ত ধন রেখে যায়, আর তারপরে যারা ওয়ারিসিন উত্তরাধিকারী আছে তারা যে তারা ভাগ পাবে ওয়ারিস হওয়ার সূত্রে, এই ক্ষেত্রে কোনখান থেকে ইনকাম করেছিল তারা যারা মারা গেছে এটা দেখার বিষয় নাই শরীয়তে। যেই ব্যক্তি পৈতৃক সম্পত্তি পেল, অর্থাৎ ওয়ারেস হলো কোন ব্যক্তির, যেই ব্যক্তি তাকে উত্তরাধিকারী বানাইলো, মানে যার ওয়ারেস হতে পারলো, সেই ব্যক্তির জন্য সেই সম্পদ হচ্ছে হালাল। ইনকামটা ওই ব্যক্তি, মৃত ব্যক্তি যেখান থেকে করুক না কেন, এটা শরীয়তের মাসআলা মনে রাখবেন। জি হ্যাঁ, তবে বাপকে মুক্ত করার জন্য, মাকে মুক্ত করার জন্য, যে তারা এরকম অপরাধ করেছে আর আমরা অমুক অমুককে চিনি, তাদের কাছ থেকে সুদ খেয়েছে, তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে, অথবা তাদের জমি জায়গায় বেঈমানি করেছে, যদি ফেরত করে দেয় বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে, তাহলে তাদের আযাবকে হালকা করলো, এতটুকু ইহসান করলো। কিন্তু এমনিতে সম্পদ হিসাবে যেটা আপনি ওয়ারাসাত সূত্রে, উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পাবেন সেটা আপনার জন্য হালাল রিজিক, এটা হচ্ছে উত্তম রিজিক। এর চাইতে ভালো রিজিক মানুষের হয় না। কারণ আই ইনকাম করলে কিছু ত্রুটি থাকতে পারে, ডিউটি করে আসছেন, হয়তো ডিউটিতে কিছু ঘাটতি হইল, ব্যবসা বাণিজ্য করছেন, তাতে কিছু হারামের সংমিশ্রণ হয়ে যেতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি অথবা যে সব ভাগে পাই সেটা একেবারে হালাল, একেবারে হালাল। জি, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সজীব হারুন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন সজীব হারুন, আপনি জাযাকাল্লাহ খায়ের প্রশ্ন করুন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সহি হাদিসের মধ্যে আসছে যে জান্নাতীরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তো এই সম্পর্কে মানে আমি একটু জানতে চাই, জান্নাতীরা আল্লাহ পাককে কেমন অবস্থায় দেখতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের তো আকার আমাদের জানিয়ে দেওয়া হয়নি, তো কেমন অবস্থায় দেখতে হবে কেমন করে? আল্লাহর আকার তো আমাদের জানা নেই। যখন দেখবেন তখন সবচাইতে বেশি আনন্দিত হবেন, এবং সেটি একজন জান্নাতীর জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে, সবচেয়ে বড় নিয়ামত হবে। এসব কথা আছে, কিন্তু কেমন দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর, আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর দেখবেন আপনি, এর বেশি কিছু বলা যাবে না। জি, আর এসব আপনারা জানার কোনো প্রয়োজন নেই আর বেশি, কারণ কোরআন হাদিসে এর বেশি কিছু বলা হয়নি। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি কামরুজ্জামান ভাই, আপনার সাউন্ড আসতেছে না, কথা শোনা যাচ্ছে না, আপনি আবার প্রশ্ন করুন। জি হ্যালো, সম্ভবত ওনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো, জি বলেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, শুনতে পাচ্ছেন? আসসালামু রাহমাতুল্লাহ, শুনছি এখন বলেন। শেখ, আমার প্রশ্নটা ছিল আজকে অকশনের মানে নিলামে কোনো জিনিস কেনার ব্যাপারে, নিলামের বিষয়ে জানতে চাইছিলাম। আর আমি তার সাথে একটু অ্যাড করছি প্রশ্নটা আমাদের এক ব্রাদারের, গত সপ্তাহে করতে চাইছিলাম, বাড়ি নাই। আমাদের এখানে অকশনে বাড়ি বিক্রি হয়, প্রতি বছর একবার অকশনে বাড়ি বিক্রি হয়। বাড়িগুলির অকশন হওয়ার আগে একটা লিস্ট, সিটি হল থেকে একটা লিস্ট পাওয়া যায়, সেই লিস্টে থেকে বাড়িগুলির অ্যাড্রেস পাওয়া যায় এবং
বাড়িগুলি শুধু দেখলে বাইরে থেকে দেখা যায়, ভিতরে কে আছে কিছু দেখা যাবে না। তো এই বাড়িগুলি কেনার ব্যাপারে আমাদের এখানে দুইটা মত আছে, কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ না। যারা জায়েজ না বলছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের আলোকে যে কোনো মুসলিম একজন দাম বললে পরে তার দাম শেষ না হওয়া পর্যন্ত দাম বলতে পারবেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে বাড়ির ভিতরে কি অবস্থা আছে, হয়তো খুব খারাপ থাকতে পারে, খুব ভালোও থাকতে পারে, ভিতরে দেখার কোনো সুযোগ নাই। এই হিসাবে এই বাড়িগুলি কিনা যাবে কিনা এই বিষয়ে একটু, এবং অকশনের বিস্তারিত অকশনের জিনিসও কিনা যাবে কিনা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। প্রথম কথা উত্তর বলবো যে অকশন জায়েজ, নিলামে কেনা জায়েজ। এটিকে হাদিসের ভাষায় বলা হচ্ছে বাবু বাই এ মাইয়াজিদ। একটি অধ্যায় আছে হাদিসের বেশ কিছু কিতাবে, যে অধ্যায় হচ্ছে যে কে বেশি দিতে পারবে, মাইয়াজিদ, কে বেশি দিতে পারবে, কে আর বেশি দিতে পারবে, কে আর বেশি দিতে পারবে, বুঝছেন না? এই ব্যবসাটার নাম হচ্ছে বাবু বাই ও মাইয়াজিদ, বাই ও মাইয়াজিদ। তো এইভাবে হাদিস এসেছে, সুতরাং এটি জায়েজ, এটি হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ, এক্সেপশনাল বিষয়। ওই ব্যবসা থেকে যে ব্যবসা সংশয় হয়েছে, ওই সব মুফতিদের যারা বলছে যে একজন যদি কোনো কিছুর দরদাম করে তাহলে সেখানে দরদাম করা যাবে না, এটা ভুল কথা। যেখানে দর পাক্কা হয়ে গেছে, একজনের সাথে একদম ফিক্স হয়ে গেছে যে এত টাকাতে চুক্তি হয়ে গেল, তারপরে সেখানে গিয়ে আপনি গিয়ে বলছেন না আমি এর বেশি দেবো, এটা জায়েজ নয়। তাহলে ওই যে হাদিসে বলা হয়েছে যে লা ইয়াবিউ আহাদুকুম আলা বাইই আখিহি, তোমাদের কোন এক ভাই আর এক ভাইয়ের ব্যবসার উপর যেন ব্যবসা না করে। তার মানে যখন কথা পাকা হয়ে গেছে, একটি জমি বা একটি বাড়ি নেওয়ার জন্য 1 লাখ টাকায় বা $1,00,000 বাড়ির কথা ফিক্স হয়ে গেছে, আর একজন কততে বিক্রি করলেন, যে 1 লাখ, আরে ভাই আপনাকে 1,10,000 দেবো, এটা হারাম। কারণ এখানে ঝগড়া বিবাদ মারামারি খুন হয়ে যেতে পারে, সুতরাং জায়েজ নাই। কিন্তু সবাই একসাথে আমরা আছি, অনেক কাস্টমার আছে, আর একজন বিক্রেতা আছে, ও বলছে যে বেশি দিবে তাকে দেবো, বা ইমাইয়াজিদ, যে বেশি দিবে তাকে দেবো, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। একটি উট কে বেশি দিতে পারবে, এত কে বেশি দিতে পারবে, জায়েজ আছে। এবার বেশ কিছু হাদিস রয়েছে, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ জায়েজ আছে। দ্বিতীয় সংশয় যেটা, সেটা হচ্ছে যে বাড়ির ভিতরের অবস্থা যে বুঝতে পারছি না, তো যে জিনিসের অবস্থা বুঝতে পারি না সেটা বিক্রি করা সম্পর্কে হাদিসে নিষেধ এসেছে। মজহুল মানে অজ্ঞাত, যেখানে ধোঁকা প্রতারণার সম্ভাবনা আছে বেশি, এরকম ব্যবসা জায়েজ নয়। জি, যেমন পুকুরের মাছ বিক্রি করা জায়েজ নয়, কারণ পুকুরে মাছ আছে না সাপ আছে না, সব মাছ বেরিয়ে চলে গেছে বন্যার পানির সাথে, কে জানে, সুতরাং জায়েজ নাই। তারপরে আপনার এই যে উড়ন্ত পাখি, আপনার কবুতরের ঝাঁক আছে, পায়রার ঝাঁক আছে, বলছে এই যে ঝাঁকটা উড়ে যাচ্ছে না, এটা আমার, বিক্রি করে দিলাম তোমার সাথে। আরে ভাই ধরতে পারবে কি পারবে না কে জানে, জায়েজ না এগুলো, কারণ এগুলো স্পষ্ট এতে প্রতারণা রয়েছে। কিন্তু একটা বাড়িতে বাড়ির বাইরের কন্ডিশন দেখলে আপনি বুঝতে পারছেন যে বাড়ির কন্ডিশন কি আছে, পুরনো না নতুন, কি কোয়ালিটির। ভিতরে দেখলে আর একটু ভালো হইতো, কিন্তু মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে, এমন না যে একবারে মোটে কিছু আইডিয়া মানে মারাত্মক ধরনের লস হয়ে যাবে, এরকম কিছু নয়। কিছুই বুঝতে পারছি না যে এতে ঘোড়ার ডিম কি আছে, এরকম হলে জায়েজ হইতো না। সুতরাং যখন আমরা মোটামুটি একটা বাড়ি সম্পর্কে বাইরে থেকে দেখে আইডিয়া করতে পারছি যে এতে কতটা রুম আছে, কতটা ফ্ল্যাট আছে, সুতরাং এই ব্যবসা এখানেও জায়েজ। এই ক্ষেত্রেও তাদের যুক্তিগুণ যে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না, যেমন উদাহরণ দিয়ে যে জায়েজ আছে, আমের মুকুল বিক্রি করা যায়। আম বাগান আমাদের দেশে বিক্রি করে, রাজশাহী চাপের লোকেরা, মাওলাহর লোকেরা আম বাগান পাতাতে বিক্রি করে, মুকুলে বিক্রি করে, জায়েজ নয়, হারাম। তারপর একটু একটু এখন আম শুধু কোন রকম হয়েছে বিক্রি করে দিল, সেটাও জায়েজ নয়। কিন্তু আচার খাওয়ার মতো যদি আম হয়ে যায়, কমপক্ষে আচার করে খাওয়া যাবে, যদি ঝড়ে পড়েও যায় তো আচার খাওয়া যাবে, তো জায়েজ আছে। কারণ এখন কোন রকম এর একটা মূল্য হয়ে গেছে, এই আমগুলো ছোট থাকলে এর একটা মূল্য হয়ে গেছে, সুতরাং জায়েজ আছে। তো ঠিক ওই রকমই একটা বাড়ির বাইরে যখন দেখে নিচ্ছেন তখন একটা আইডিয়া করছে একটা মূল্য হবে, একটা আমি আনুমানিক দাম বলবো, তারাও আনুমানিক চাইছে, তো এই জন্য জায়েজ আছে ইনশাআল্লাহ। এই ব্যবসাতে কোনো অসুবিধা নেই, যেটা বললেন আপনি। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। জি এমডি আব্দুল হক, আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করুন। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন আব্দুল্লাহ ভাই। প্রশ্নটা আমার না, বোনের প্রশ্ন এখানকার। তিনি চেষ্টা করছেন কোরআন শেখার, কিন্তু তার হচ্ছে যে
আরবির উচ্চারণ বাংলা যে কোরআন আছে সেইটা দেখে তিনি শিখছেন। এখন তার চেষ্টা করছে যে থেকেই শেখা কোরআন। বর্তমানে তিনি এইভাবে শিখছেন, তিনি এইভাবে শিখতে পারবেন কিনা? আরবির উচ্চারণ বাংলা কোরআন আছে সেখান থেকে শিখতে পারবেন কিনা, এটা তার প্রশ্ন। আরবির উচ্চারণ অন্য কোনো ভাষায় যদি লেখা থাকে, ইংলিশে অথবা বাংলায়, তো সেটা তো মোটেই শুদ্ধ উচ্চারণ হবে না। সুতরাং সঠিক ফতোয়া এই ক্ষেত্রে হচ্ছে, বরং আরব সমস্ত ওলামাদের ফতোয়া একমত, কোনো আরব ওলামাদের ইখতিলাফ নেই যে অন্য কোনো ভাষা দিয়ে কোরআন শেখা জায়েজ নয়। বাংলা অক্ষর দিয়ে লেখা আছে, ইংলিশ আপনার অ্যালফাবেট দিয়ে লেখা আছে আপনার কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সেটা পড়বেন দিয়ে শিখবেন না, মোটেই জায়েজ নাই। কারণ এতে হা পড়বেন না হা পড়বেন, হ্যাঁ, জিম পড়বেন না যা পড়বেন, হ্যাঁ, না জাল পড়বেন, দদ পড়বেন, মোটেই হবে না, মোটেই হবে না। ত পড়বেন না তা পড়বেন, টি দিয়ে লিখবেন, কি করে বুঝবে? অনেকে এই যে সাকে টিএস দিয়ে লিখে, টিএস দিয়ে সা হয় নাকি? তাহলে মোটেই হবে না যে টিএস দিয়ে লেখা থাকবে আর সেটাকে আপনি সা পড়বেন, আপনি সৌব, হ্যাঁ, সওয়াব, সওয়াব মিন ইনদিল্লাহ, না, মোটেই জায়েজ নাই। সুতরাং আর কোরআন যারা শিখতে চাইবে, কোরআন আক্ষরিক জ্ঞান হাসিল করতে চাইবে, তাকে আরবি শিখতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখতে হবে, অবশ্যই। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আবুল বাশার, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। শেখ, আমার একটা প্রশ্ন আছে যে আপনার একটা লেকচারে আমি শুনতে পেলাম যে আপনার এক লেকচার জানতে পেরেছি যে একজন সুস্থ মানুষ তার সম্পত্তি পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, সুস্থ অবস্থায় সে যাকে খুশি তাকে দান করতে পারে, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হলো আমার এক আত্মীয় যার এক ছেলে 2 মেয়ে, উনি সুস্থ অবস্থায় ওনার 2 মেয়েকে 4 ভাগের 3 ভাগ সম্পত্তি দান করে দিয়েছেন। এখানে উল্লেখ আছে যে ওখানে ওনার স্বামী 12 বছর আগে মৃত হয়েছে, কিন্তু উনি যখন বুঝতে পারলো যে ওনার সন্তান, ছেলে একটা সন্তান, তার মেয়েদেরকে কখনোই তার বাপের সম্পত্তির অংশ কখনোই দিবে না, ঠিক আছে? যখন এটা উনি বুঝতে পারলো তখন ওনার যে সম্পত্তির অংশটা আছে উনি তার 4 ভাগের 3 অংশ ওনার 2 মেয়েকে দান করে দিয়েছে। 2 মেয়েকে ছেলে ছিল না? সুস্থ অবস্থায় উনি দান করে দিয়েছে, জি, সুস্থ অবস্থায় দান করে দিয়েছে। উনি এখনো জীবিত আছেন। না ছেলে ছিল না শুধু এবং সুস্থ অবস্থা, জি, 2 মেয়ে না ছেলে ছিল? তো ওনার এক ছেলে 2 মেয়ে। তো ছেলেকে কেন দিল না? ছেলের প্রতি অনেক অসন্তুষ্ট হয়েছে এবং ছেলে কখনোই তার মেয়েদেরকে দান করবে না এই ভেবে উনি দিয়ে দিছে। কিন্তু উনি আরেকটা মর্মে উনি বলতেছে যে ওনার স্বামীর যে সম্পত্তিগুলি আছে এবং ওনার যেই মেয়েরা যেই অংশটুকু স্বামীর পাবে সেই পরিমাণ সম্পত্তিগুলি উনি তার ছেলেকে দিয়ে দিবে, সেই ছেলে যাতে না ঠকে আর কি। না, সে জুলুম করেছে, সেই বাবা জুলুম করেছে অথবা মা জুলুম করেছে যে লিখে দিয়েছে শুধু মেয়েকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলে মেয়েদের ক্ষেত্রে, কারণ যেমন মেয়েরা যেমন ওয়ারিস তেমন হচ্ছে ছেলে ওয়ারিস, আর তাদের যেমন মেয়েদের হক আছে ছেলেদের হক আছে। যদি জীবদ্দশায় দিতে হয় তাহলে সেখানে সুবিচার করতে হবে, ন্যায়সঙ্গত ভাবে দিতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তান সন্ততিদের মাঝে সুবিচার কায়েম করো, আদল ইনসাফ করো। এখানে সে ইনসাফ করেনি, বেইনসাফি করেছে, জুলুম করেছে। সুতরাং জায়েজ হয়নি শুধু মেয়েকে লিখে দেওয়া। একমাত্র যদি কোনো ছেলে মেয়ে মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, তাহলে সে বঞ্চিত করতে পারে, যে সে যেহেতু মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ মুসলিম হয়ে আছে, যদি মদখোরও হয়, লম্পটও হয়, চরিত্রহীন হয়, তবুও তার হক আছে বাপ মায়ের ধন সম্পত্তি। সুতরাং ছেলেকে না লিখে দিয়ে শুধু মেয়েকে, যেমন মেয়েদেরকে লিখে দিয়েছিল, ছেলেকে লিখে দিলে কোনো অসুবিধা ছিল না। জি। আর আমি যেটা বলেছি প্রশ্ন উত্তরে যে জীবদ্দশাতে দিতে পারে, সেখানে মনে রাখবেন যে জীবদ্দশায় দিতে পারে মানে এই নয় যে নিজের ছেলে মেয়েদের মধ্যে কাউকে দিবে না, অন্য কোথাও ধরেন কোনো একটা মাদ্রাসায় দিয়ে দিবে, কোন একটা মসজিদে দিয়ে দিবে। আমি জীবদ্দশায় সুস্থ আছি, কাউকে বঞ্চিত করার জন্য নয়, আমি আল্লাহর ওয়াস্তে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সব দান করেছেন, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক দান করেছেন, আমি অর্ধেক দান করে দেব মসজিদের জন্য, অর্ধেক ওয়াকফ করে দেব ফি সাবিলিল্লাহ, গরিব মিসকিন এতিমের জন্য, অমুক বিধবা অমুক এতিমকে আমি অর্ধেক আমার সম্পদ দিয়ে দেবো, জায়েজ আছে সুস্থ অবস্থায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে জায়েজ নয়, কারণ সেই সময়
আশঙ্কা আছে যারা ওয়ারেসিন উত্তরাধিকারী তাদেরকে বঞ্চিত করতে হয়তো কোনো আক্রোশে সে করতে চাইছে, অসৎ নিয়ত আছে। এতদিন কেন করেনি? এতদিন সাদকা খেরাত করেনি, মরার আগেখানে যখন শেষ অবস্থায় তখন কাউকে অফ করে দিচ্ছে, দান করে দিচ্ছে কেন? যদি এইরকম প্রমাণ হয়ে যায় যে কাউকে বঞ্চিত করার জন্য এই কাজ করছে বা কারোর উপর জুলুম করার জন্য এই কাজ করছে, তখন জায়েজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম, ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জি তারিকুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন আবার। তারিকুল ইসলাম প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হলো বাড়ি কেনা বিচার ভিতরে যে যাকে ব্রোকার থাকে, যারা মিডলম্যান হিসেবে কাজ করে, জি বুঝছি। এই ব্যবসাটা হালাল কিনা, এবং মোস্ট অফ দা বাড়ি কেনা বেচার যারা কিনে আর কি, মোস্ট অফ দা তারা ব্যাংক থেকে লোন নেয়। তো এর সাথে জড়িত হওয়াটা ইসলাম অ্যাপ্রুভ করে কিনা আদৌ? মাঝখানে ভাইয়া ব্রোকার মাঝখানে ভাইয়া হয়ে কাজ করছে। আমরা হয়তো বাড়ি কিনবো বা জায়গা কিনবো, সন্ধান পাচ্ছি না, কিছু লোকেরা আছে ওগুলো সন্ধান রাখে, তারপর আমাদেরকে সন্ধান দিল, আর তারপর আমাদের সাথে যদি এরকম চুক্তি রাখে যে আমি আপনার কাছে এত টাকা নেব বা এত পার্সেন্টেজ নেব বা এত নেব, তো জায়েজ আছে স্পষ্ট করে দিলে। কিন্তু যদি দালালি করতে গিয়ে ধোকা দেয়, হ্যাঁ অনেক সময় মিথ্যা, আমাদের দেশের দালালগুলো কিন্তু সব মিথ্যার আশ্রয় নেই। হ্যাঁ বলছে যে এই রেটে, আসলে ওই রেটে নয়, ও ওর সাথে মানে ধোকাবাজি করছে, মিথ্যার আশ্রয় নিয়ে, তখন এটা জায়েজ নয়, এই পেশা তখন জায়েজ নয়। আর বাকি যে ক্রেতা জমি কিনছে বা বাড়ি কিনছে, সেই ব্যক্তি সুদের ওপর কিনলো না হারাম পয়সা দিয়ে কিনলো না হালাল ব্যবসা দিয়ে কিনলো, সেটা ব্রোকারদের দেখার বিষয় নয়, ওটা কিন্তু দেখার বিষয় নয়। কিন্তু ব্রোকার যেন কমপক্ষে সত্যবাদী হয়, মিথ্যার আশ্রয় না নেয়, মিথ্যা কথা না বলে। কারণ আমাদের দেশে আমরা দেখেছি ভালো মানুষকে ধোকা দিয়ে এত টাকা রেট হয়েছে ওর সাথে, যে এইভাবে দেখা যাচ্ছে পরে জানতে পারা গেল অথবা জানা গেল না, এইভাবে করে খাচ্ছে, মিথ্যা কথা বলে মাঝখান থেকে টাকা খাচ্ছে। তো এরকম নয়, চুক্তি করে নি যে আমি আপনাকে একটা জমির ব্যবস্থা করে দেবো, যে ক্রেতা তার কাছে এত টাকা নেবে আর যে বিক্রেতা তার কাছে এত টাকা, আপনার জমি বিক্রি করে দেবো, আপনার কাছে এত টাকা নেবো, অথবা জমিটা কিনে রেখে দিল, তার কাছে কন্ট্রাক্ট নেই যে এত টাকাতে নিয়ে নিলাম, আমি যততে বিক্রি করতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। সৌদি আরবে রিয়েল এস্টেটের ব্যবস্থা আছে, ঠিক ওই রকমই বিল্ডিং ভাড়া নিয়ে রেখে নিয়েছে একটা অফিস, রিয়েল এস্টেটের অফিস, আর তারপরে হয়তো মান্থলি 2000 রিয়াল ভাড়া আছে, 2500 3000 নিচ্ছে, অসুবিধা নেই, জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, আমার হচ্ছে একটা প্রশ্ন, যে আমাদের দেশে কিছু আলেম আছে বলে যে হাদিসের একটা মদিনার আলেমদের থেকে বিজ্ঞ আলেম কোনো পাওয়া যাবে না শেষ জামানায় কিংবা এমন, কিন্তু কিছু আলেমরা বলতেছে এটা শুধু সাহাবা ইকরাম তাবেঈনদের হচ্ছে যুগের সময় ছিল, কিন্তু পরবর্তীতে সেটা গ্রহণযোগ্য নয়। তো এই হাদিসের কিংবা তাদের কথার হিসাবে কি আমরা হচ্ছে ই করব, কোনটা আমরা গ্রহণযোগ্য মনে করব? হাদিস আছে যে এক সময় আলেম তলাশ করবে, ফালায়া যদি আলেমান আলামিন মিন আহলিল মদিনা, বা এইভাবে হাদিস হয়েছে কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার আলেমের চাইতে বড় আলেম পাবে না, হাদিস আছে। এখন এই হাদিসটা কি শুধু ইমাম মালিকের যুগের সাথে খাস? কেউ কেউ এরকম বলেছেন যে ইমাম মালিককে বোঝানো হয়েছে না, কিন্তু এইটা নিছক দাবি মাত্র, দলিল কি যে শুধু ইমাম মালিককে বোঝানো হয়েছে, যে ইমাম মালিকের চাইতে বড় আলেম আর ওই জামানায় কেউ ছিল না, সেই জন্য এর সাথে খাস করা হয়নি। আর আসল হচ্ছে যে এটা সব যুগের জন্য, তবে মাঝে মধ্যে আপ ডাউন হতে পারে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, যে হাদিস বা ফুকাহা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, শাফি, সেই যুগে অন্যান্য জায়গার আলেমরা, বড় বড় আলেমরা ছিল, সেই সময় হয়তো মক্কা মদিনার চেয়ে বড় আলেম ছিল বুখারাতে, সামারকান্দে, হতে পারে, ব্যতিক্রম হতে পারে। কিন্তু
যেটা ওই হাদিসটা বলা হয়েছে, এটা বিশেষ করে শেষ জামানায় দিন এবং এলেম, হাদিসে দিন এবং এলেম দুনিয়া থেকে একবারে মদিনায় চলে আসবে সংকুচিত হয়ে, যেমন সাপ ফিরে চলে আসে নিজের গর্তে, দিন ফিরে চলে আসবে, এলেম ফিরে চলে আসবে। তো শেষ জামানাতে ভালো আলেম এবং সঠিক ইসলামের আলেম মদিনায় পাওয়া যাবে, এটাও সেই হাদিস থেকে নেওয়া যেতে পারে। এই হাদিসটাকে সামনে রেখে আর ওই আগের হাদিসটাকে সামনে রেখে নেওয়া যেতে পারে। কিন্তু এটা এই কথা বলা যাবে না যে মদিনার আলেম হইলেই একবারে সব সহি আকীদার হয়ে যাবে। আরে মদিনা থেকে অনেক বিদাতি পড়ে যাচ্ছে, দেশ থেকে বিদাতি, ভারত বাংলাদেশ থেকে বিদাতি হয়েছে, ওইখান থেকে বিদাতি হয়ে যাচ্ছে। মদিনা একটা ছেলে পড়ত, আমাদের পরের যুগে শুনেছি, ছেলেটা দেশে গিয়ে বলছে যে মসজিদ নববীতে হয়, কিয়াম মিলাদ হয়, কিয়াম মিলাদ হয়। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, কিন্তু দেশ থেকে বিদাতি সে। তোকে তখন জিজ্ঞেস করেছে অন্য ভাইয়েরা যে কোথায় কিয়াম মিলাদ হয়? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে না, তো এটা কিয়াম মিলাদ হলো না? আউযুবিল্লাহ। তো ওখানে কি বসার জায়গা আছে নাকি? আর ওখান দিয়ে সালাম দাঁড়াতে দিচ্ছেন নাকি? সালাম দিয়ে তো তাড়াতাড়ি চলে যেতে হবে, যারা এসছেন ওখান থেকে সরে চলে যেতে হবে। তাহলে ওইটাকে যদি কিয়াম বলে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা পাঠ করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলছে, আসসালামু আলাইকুম আবু বকর, আসসালামু আলাইকুম ওমর বলছে, সেই জন্য সেটা কিয়াম আর মিলাদ হয়ে গেল। তাহলে পাক্কা বিদাতি না? অন্তরে তার রোগ আছে, ওই রোগ নিয়ে এসে রোগাক্রান্ত মদিনাতে। তো মদিনা ফারেক হইলে যে সহি আকীদার হয়ে জরুরি নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে ইনশাআল্লাহ মদিনার যদি এলেম নিয়ে যায়, মদিনার শর্ত হচ্ছে মদিনার যদি এলেম নিয়ে যায়, তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সহি এলেম নিয়ে যাবে। জি, তো খাস করার কিছু নেই যে কোনো একটা যুগের সাথে হাদিস খাস, এমন নয় আসলে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ শামীম ইয়াসির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া শাহিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে আমার দুইটা প্রশ্ন ছোট ছোট। একটা হচ্ছে বেতের সালাত পরে রুকু দিয়ে উঠে দাঁড়িয়ে হাত তুলে কুনুত করে বাংলা এবং আরবি সহ দোয়া করা যাবে কিনা? যে বাংলায় করা আমি যাবে যে না, কুনুত যে উত্তর দিয়ে দিই, এটা কুনুত যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর এই জায়গায় খাস দোয়া আছে, আপনার লম্বা দোয়া করা জরুরি না, সুতরাং এখানে বাংলায় দোয়া করা যাবে না, এখানে বাংলায় দোয়া করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো স্বাধীনতা দেননি যে কুনুতের সময় তোমরা যে কোনো দোয়া পড়ো, এরকম কিন্তু স্বাধীনতা দেননি। তো ওখানে যে দোয়াগুলি রয়েছে, এছাড়াও কোরআনী দোয়া বা হাদিসের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা যালামনা আনফুসানা, অন্যান্য যে কোনো দোয়া পড়তে পারেন, বহু দোয়া আয়াতে বা হাদিসে আছে, ওগুলো পড়তে পারেন, কিন্তু নিজের ভাষা বা অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না কোনোতে। বাকি থাকলো আত্তাহিয়াতের পরে, দুরুদের পরে, সালাম ফিরার আগে করা যাবে, প্রয়োজনে নিজের ভাষায় করা যেতে পারে, সিজদায় করা যেতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আত্তাহিয়াত দুরুদ পড়া হয়ে যাবে, তখন ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, তারপরে তুমি যা আল্লাহর কাছে সওয়াল করতে চাও, যেটা পছন্দ লাগে, কারণ আমার যে পছন্দ লাগলো সেটা আমি আরবি জানি না, তো আমি নিজের ভাষায় পেশ করতে পারবো রবকে, আল্লাহকে, সুতরাং জায়েজ। ওই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ক্ষেত্রে বলেছেন, ফাজতাহিদু ফিদ দুআয়ে, দুআতে তোমরা মেহনত পরিশ্রম করো। আমি মেহনত পরিশ্রম করতে গিয়ে আমি আরবিতে সুন্দর করে বলতে জানি না, তো নিজের ভাষায় বলতে পারবো। এই দুটো ক্ষেত্রে নিজের ভাষায় দোয়া করা যেতে পারে, যে কোনো ভাষাভাষী, কিন্তু তসবিহ বা যে সুন্নতি দোয়াগুলি রয়েছে সেগুলি পড়ার পরে, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে আপনার সিজদায়, ঠিক তেমনই আত্তাহিয়াত, তাশাহুদ, আর তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ার পরে আপনার ধরেন এই যে 4টি-5টি জিনিস থেকে যে আল্লাহর কাছে আশ্রয় আছে, আল্লাহ মিন আউযু মিন আযাবিল কবর, এগুলো পড়লেন, আর তারপরে পড়েন। এই নয় যে আপনি দুরূদ বাদ দিয়ে দিবেন তারপরে দোয়া করবেন, এটাও চলবে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্ন প্লিজ। মেয়েদের তো সাধারণত ঋতুবতী হয়, তো একজন আলেম বলল যে যদি কোনো মহিলা ঋতুবতী অবস্থায় মানে জোপরে হইলো, তো আসরও তাকে পড়তে হবে। তো কেউ তো বলতে পারবে না যে আমি জোফর পড়লাম, এখন আমি তো অবশ্যই আসর পড়বো, কিন্তু আসরের আগে আমি হয়ে গেলাম, তখন কি আমি ওই অবস্থায় আসর পড়বো? মানে পবিত্র হয়ে গেলে, পবিত্র হওয়ার কথা না, বলছেন? পবিত্র হয়ে না, মানে ঋতুবতী হলো, শুরু হলো আর কি। ঋতুবতী হলো কখন? জোহরের পরে? জোহর মানে জোহর পড়লাম, জোহর পড়ার পরে আসর পড়ার আগে হয়ে গেলাম, তাহলে কি আমার
ওই না অবস্থায় কি আসর পড়বে? না না, মানে মোটেই না, মোটেই না। আপনার আসরের সময় আসেনি, আসরের সময় আসেনি তো আসর পড়বেন না। এর বিপরীতটা, কেউ যদি পাক পবিত্র হয় আসরের সময় তো জোহর পড়ে নেবে, কেউ কেউ বলেছেন। জি হ্যাঁ, পবিত্র হওয়ার ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কেউ নাপাক অবস্থায় কি করে পড়বে? জায়েজ নয়। আর তারপর আল্লাহ মাফ করেছেন। আর এখন আসর রক্ত প্রবেশ করে, যতক্ষণ রক্ত প্রবেশ করেনি সেই সালাত ফরজই হয়নি। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ। বাকি যারা রয়ে গেলেন ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আমরা আপনাদের প্রশ্নগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করছেন জামান, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা আমেরিকাতে যারা বাড়িঘর কিনি, এইটার সাথে বাড়ি কেনার পরে আমরা ইন্স্যুরেন্স কিনি। যেমন যদি মনে করেন বাসার সামনে বরফের দিনে কেউ পইরা যায়, হাত পা ভাঙা যায়, তখন লাখ লাখ ডলারের সু করে। এখন এই সুর ক্ষতিপূরণ দিতে গিয়ে এত টাকা আমাদের কাছে থাকবে না, বা বাড়ি বিক্রি করেও এটা দেয়া সম্ভব হবে না, বাড়ির চেয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি এই ইন্স্যুরেন্স করতে পারি? জি, ইন্স্যুরেন্স মানে হচ্ছে জুয়া, বীমা। বীমা হচ্ছে জুয়া, কথা বুঝতে পেরেছেন? তো স্বেচ্ছায় এই জন্য জুয়া যেমন হারাম, তো ইন্স্যুরেন্সও স্বেচ্ছায়, আপনার বাধ্য করা হচ্ছে না, তো প্রয়োজন নেই, না যায়, বাধ্য করা হচ্ছে না, কিন্তু আপনি করছেন কিছু ক্ষতি থেকে বাঁচার জন্য, কিছু লাভ হাসিলের জন্য, তাহলে এটা জায়েজ নাই। কিন্তু যদি সরকারিভাবে বাধ্য করা হয় তাহলে জায়েজ, সরকারিভাবে যদি বাধ্য করা হয় জায়েজ। অথবা এত বেশি আমাকে ক্ষতি, বাই চান্স যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যেমনটা বললেন যে আমাকে এত টাকা দিতে হবে যেটা বাড়ি বিক্রি করে আমি পরিশোধ করতে পারবো না, তাহলে এইরকম বড় ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করা জায়েজ হবে। দারুরাতু তুবিহুল মাহযুরাত। ফিকহের কায়দা হচ্ছে একটি, যে মানুষ যখন নিরুপায় হয় তখন নিষিদ্ধ জিনিস জায়েজ হয়ে যায়। নিষিদ্ধ যেটা হারাম না জায়েজ, মানুষ নিরুপায় মুত্তার হলে, মজবুর হলে জায়েজ হয়ে যায়। তো এটা হচ্ছে মজবুরি। কিন্তু শখ করে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে কেউ, না না, লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ নাই। বাড়ি ইন্স্যুরেন্স করে শখ করে, না, জায়েজ নাই। কিন্তু যদি সরকার বলে যে না করতে হবে, যেমন সৌদি আরবে বা বিভিন্ন দেশে এখন এই যে আপনার হেলথ ইন্স্যুরেন্স বাধ্য, যে কোনো প্রবাসীর জন্য স্বাস্থ্যের বীমা করা জরুরি, না হলে ওর এখানকার যেটা আইডি কার্ড সেটা রিনল হবে না। তো জায়েজ, জায়েজ। তবে ইন্স্যুরেন্স দুই রকম আছে এখানে। একরকম হচ্ছে যেটা জুয়া ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে তাওয়ানি, মানে কোঅপারেটিভ, যেটা কোঅপারেটিভটা হচ্ছে জায়েজ এরকম যদি হয়। কিন্তু ওইসব দেশে তো এটা নাই হয়তো। যেমনটা বললাম যে যদি নিরুপায় হন, ক্ষতি থেকে, বড় ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য, অথবা বাধ্য করা হচ্ছে, তাহলে ইনশাআল্লাহ জায়েজ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন এক ভাইয়ের। কুরবানির জন্য গরু কিনা হয়েছে। এখন যদি কুরবানির 1-2 দিন আগে গরুটা যদি অসুস্থ হয়ে যায়, এখন তো গরুতে অসুস্থতা আছে, তখন সেই ক্ষেত্রে কি করতে হবে? এই গরু তো কুরবানি দেওয়া যাবে না। জি জি, প্রথম কথা, আগে থেকে এরকম জিজ্ঞাসা করতে নাই, না হলে অসুস্থ হয়ে যেতে পারে। তো আসলে যখন ঘটবে তখন এরকম জিজ্ঞাসা করা উচিত। তো এরকম বেশ কিছু বিষয় রয়েছে যে আসলে আগে থেকে নেগেটিভ কখনো চিন্তা করতে নেই, আল্লাহর কাছে ভালো আশা রাখতে হবে যে ইনশাআল্লাহ কোরবানি কিনেছি, এটা দিয়ে কোরবানি দেবো ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তো যদি এরকমটা হয়ে যায়, আর কোরবানি এমনি অসুস্থ হয়েছে কিন্তু মরমর অবস্থানে, যে মরে যা, এখন জবাই না করলে হয়তো মরেই যেতে পারে, যদি এরকম আশঙ্কা হয় যে জবাই না করলে মরে যেতে পারে, তাহলে জবাই করে খেয়ে ফেলেন, অসুবিধা নেই। আর তারপরে পয়সা থাকে, সচ্ছলতা থাকে, তাহলে কোরবানির পশু কিনে কোরবানি দেবেন। কোরবানি দেওয়ার জন্য 4 দিন আছে, 10, 11, 12, 13, সঠিক মতে 4 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। আইয়ামে তাশরিক 11, 12, 13 দেওয়া যাবে, আর 10 তারিখ তো কোরবানি দিন এমন নাহার আছে। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে গেলে দিলেন, আর্থিক ব্যবস্থা, এবং তারপরে কোরবানির পশুটা পেতে হবে। যদি না পান তো অসুবিধা নেই, কোরবানি সুন্নাতে মুআক্কাদা, পারলেন না এই বছর করতে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শেষখানে বলবো যে এতক্ষণ দীর্ঘ প্রশ্ন উত্তর হলো, কিন্তু কোরবানি কাছে আসছে, হজও কাছে আসছে। যদি এবছর হয়তো হজ সবার জন্য নাই, সেজন্য হজের প্রশ্ন হয়তো আসবেও না, কিন্তু আশা করছিলাম যে আপনারা হয়তো কোরবানি বা ঈদুল আজহা বা কোরবানি সম্পর্কে মাসাইল জিজ্ঞেস করবেন। বললেন আগামী ইনশাআল্লাহ আলোচনাগুলিতে
আপনারা চেষ্টা করবেন যে আমরা কোরবানির মাসাইলগুলি নিয়ে আলোচনা করব বা প্রশ্ন উত্তর করব এই কোরবানির মাসাইল সম্পর্কে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, আমাদের ব্রাদার আটলান্টা জর্জিয়া থেকে আপনার কাছে এবং সকল ভাইদের কাছে দোয়া চেয়েছেন। আগামীকাল তার সকাল 6টায় ওপেন হার্ট সার্জারি হবে। আপনাকে বলেছেন দোয়া করার জন্য, একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এক ভাই দোয়া চেয়েছেন, কালকে ওনার ওপেন সার্জারি হবে, হার্ট সার্জারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনার অপারেশনকে আল্লাহ যেন সফল করেন এবং সকল মুমিন ভাই বোনকে আল্লাহ যেন সুস্থ রাখেন। আর যারা অসুস্থ রয়েছেন দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন যেন আরোগ্য দান করেন, পূর্ণ শিফা দান করেন, মহামারী থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। আর বিশেষভাবে যেসব ভাই বোনেরা আজকে আমাদের আলোচনা চক্রে শরীক হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন, তাদের নেকি বৃদ্ধি করেন, গুনাহ থেকে মুক্ত হওয়ার, আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রিজিকে বরকত দান করেন, হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতের পথে যেন রাখেন, যতদিন রাখবেন, আর যখন নেবেন আল্লাহ ঈমানের অবস্থায় যেন খাতেমা করেন এবং আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.